যে এই জীবন দিয়ে লাভ হবে কি, আমি বেলুনে চড়েই বিয়ে করতে পারলাম না। লাইফ তাদের কাছে খুবই তুচ্ছ, এটা তারা বোঝে না, কারণ মিশন ভিশন নাই। তারা কেবল মনে করে যে এটা কেবল আমার সেন্সুয়াল এনজয়মেন্ট, কেবল আমি নিজে যদি ভোগ না করতে পারি তাহলে জীবন দিয়ে হবে কি। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা নোবেল ভিশন মিশন নিয়ে তাদের জীবন যাপন করেছে। তারা তাদের জীবনের ভিশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কারণ যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের কানা, আরবিতে বলে কানা, তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন শান্তি লাগে না খাইলে। রাসূল বললেন, লাআল্লাকুম তা'কুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও, তোমরা কি আলাদা আলাদা খাও। ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে, হিজ হুজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেয়, মানে হিজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু পেট ভরছে না, মনে হচ্ছে যেন তৃপ্তি না হয়। রাসূল বলেন, তোমরা কি আলাদা আলাদা খাও? বলে হ্যাঁ। বলে না, এখন থেকে সব এক গামলায় বসে খাবা, এক গামলায়। এবং জানেন এক গামলা খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নিতেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নিতেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি 12টা নিয়ে নিই তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ দেয়ার হার্ট, তাদের অন্তরে কি বিশাল, অন্তরে দেখতে কি বিশাল চরিত্রের অধিকারী এরা, কি সৌন্দর্যের অধিকারী। চোখ বন্ধ করে তারা খায়, তার আরেকজনের খাবার যদি কোনো মিস হয়। আর আমরা কি করি? কোনো এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে, তো কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা তিনি নিচ্ছেন। ওরা, আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনোদিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন কি? মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করা। জানেন, শান্তি কোনোদিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না। When Allah increases your properties and wealth, rather than raising your standard of living, raise your standard of giving. আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না, তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন। দেখেন না দানে কি সুখ। আমাকে একজন ডক্টর, আমার খুবই বন্ধু, বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন। তো হসপিটাল ম্যানেজারের কাছে একজন লোক এসে বললেন, না ডক্টরের কাছে, তারই আরেক বন্ধু, ডক্টরের কাছে একজন এসে বলেন, স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না, এরা তো আমার রিলিজও দিচ্ছে না। বলে কত ম্যানেজ করেছো? বলে এত ম্যানেজ করেছি। কত বাকি আছে? বলে আরো 4000-এর মতো বাকি আছে। বলে তো আমি তো তোমার আগে সাহায্য করেছি, আমার আর কিছু করার নাই, তুমি দেখো কি করতে পারো। বলে যে লোকটা আমাকে কি করলেন, এই লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছেন। আমি আমার বন্ধুরা দেখে বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করো, আমি একটু লেট মি লুক অ্যাট ইট, আমি একটু দেখি, লেট মি টেক কেয়ার অফ ইট। তিনি বলেন যে আমি চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম। বলো কত টাকা লাগবে আপনার? বলো 4000। বলে আমি তাকে 4000 টাকা দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন, এটা যখন এখনও আমার মনটা খারাপ হয়, তখন আমি ওই স্টেজে যখন আমার সামনে আনি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ। যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান, তাহলে মানুষের জন্য করেন, না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভোগের মধ্যে কোনো শান্তি নাই। এটা হ্যাডলিজম, এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম। এটা আমাদের গোটা জীবনকে তছনছ করে দিচ্ছে। ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়েই বাঁচে না, মানুষ বাঁচে আত্মার দিক থেকে। আত্মা যদি মারা যায়, তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মানুষের জন্য কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর, ফজরের পরে আবু বকর তিনি বের হয়ে যান। ওমর দেখতেন আবু বকর যায় কোথায়, এবং ওমর স্পটেড যে আবু বকর ওই জায়গায় যান। আবু বকরের ইন্তেকালের পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান। এই ঘটনা দেখলেন তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি ঘটনা দেখলেন, দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর করে কি, প্রতিদিন সকালে যায় কই, এটা কি একটু স্পাই সর্ট অফ যায় কেউ। বলে আমি তার পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন, একটা কুড়ো ঘরে তিনি ঢুকছেন। ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। আমি সেখানে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম কেউ বৃদ্ধা এখানে আছে। আমি সন্দেহ করছিলাম কি, দেখে যে বৃদ্ধা। আমি তাকে কি জিজ্ঞেস করলাম, উনি কে? বলে আমি তো তাকে চিনি না।
ওয়ালাকিন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা। কিন্তু তিনি ওই দিন, মানে যেদিন ওমর আবু বকর মারা গেছেন সেদিনের পর থেকে তিনি আসেন, ইউসলিহুনি ইয়াতি বিমা ইউসলিহুনি, তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার জন্য নিয়ে আসেন। ওয়া ইউখরিজু আন্নি আল কাযা, এবং তিনি আমার এখান থেকে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো তিনি বের করে নিয়ে যান। তলহা বললেন, আমি তখন কাঁদলাম, নিজকে ধিক্কার দিলাম, ওয়া তলহা, তলহা তুমি ওমর ব্যাপারে কি চিন্তা করছো? ওমর একজন বৃদ্ধা নারী, তার কেউ নাই, সকালবেলা যেতেন তার জন্য একটু খাবার নিয়ে যেতেন, আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর তিনি আসতেন। কোন এক সন্ধ্যায় ওমরের যাতে একটু ঘুরতেন, তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু, ওই তাঁবুতে একজন নারী চিৎকার করছে। ওমর জিজ্ঞেস করলেন কে? লোক বের হয়ে আসেন, বলে যে আমার স্ত্রীর আজকে তার হচ্ছে কি প্রেগনেন্ট, এবং তার হচ্ছে আজকে লেবার টাইম, এরকম একটা সময়। তো বলে যে তোমার এখানে কে আছে? বলে কেউ নাই, আমি তো মক্কার কাউকে চিনি, মদিনার কাউকে চিনি না। ওমর তখন খালিফা, মদিনার কাউকে চিনি না। বলা যে কোনো টেনশন আমি দেখছি। উনিও কিন্তু ওমর রাতের অন্ধকার তো চিনতে পারছে না। ওমরের দিল তার স্ত্রীর কাছে গেলেন, বললেন তার স্ত্রীকে লক্ষ্য করে যে তোমাকে রেডি হও, তোমাকে যেতে হবে। কোথায়? যে একজন নারীর তার সন্তান হবে, তোমাকে সেখানে কাজ করতে হবে, তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে। তিনি গেলেন, তার স্ত্রী সহ গেলেন, এবং রাতে তিনি বাইরে আছেন, দৌড় করছেন, তার স্ত্রী ওখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্মের জন্য। মানুষের সেবা আপনি কেন করবেন? আপনি যখন মানুষের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেন, তখন হিস্টোরি রেকর্ডস ইউর নেম, দেন দ্য এঞ্জেলস আস্ক the forgiveness of Allah for you, ask Allah's mercy upon to be poured upon you। তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া লাইসা ইনদাহু হাম্মুন বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না। কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, কিন্তু মুসলমানদের ব্যাপারে, সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই, তার কোনো কনসার্ন নাই, কেবল তার নিজকে আত্মকেন্দ্রিকভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মাহ না। আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন ফর দ্য পিপল, ফর দ্য পেইনস এন্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো অনুভূতি না থাকে, তার জন্য আপনি কি করবেন সেই প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে, তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অফ দ্য বিলিভার্স। আমরা তখন আর মানে মোমেনদের কাতারভুক্ত আমরা হতে পারছি না। মোমেনদের কাতারভুক্ত হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মানুষের জন্য করতে হন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন আপনি একবার দেখেন। আমি খুব এবার লাস্ট কয়েকটা পয়েন্টে কেবল আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপরে যেতে চাই। আপনি যদি করতে চান তাহলে আপনি কি করতে হবে? এখানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন মেডিকেল কলেজে, আপনারা আপনাদের ফিল্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ফিজিশিয়ান, ডক্টর অথবা ধরেন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যান। আপনার ফিল্ডে আপনার সাথে স্পেশালিস্ট একটা ফিল্ড আপনি হয়ে যান, এবং এই জায়গা হয়ে আপনার স্বপ্ন থাকুক আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সার্ভিসটা প্রদান করবো। এটা আপনি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জুনিয়র সাহাবী, বয়স তার 12-13। তিনি যখন মদিনায় যান তখন অলরেডি হিজরির 8ম বছর, তার 2 বছর পর রাসূল মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। এখন সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম আছেন মদিনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে, অন্য মদিনার একজন সাহাবী তার সমসাময়িক, তার সাথে বললেন চলো, এখনো তো সিনিয়র সাহাবীরা আছেন, আমরা তাদের কাছে যাই, তাদের কাছে জ্ঞান আহরণ করি। বলে তোমার জ্ঞান আহরণ করা লাগবে না, সিনিয়র সাহাবীরা আছেন তারাই যথেষ্ট, সিনিয়র কনসালটেন্টরা আছেন, আমাদের এত কিছু লাগবে না, আমরা মোটামুটি একটা ক্লিনিকে বা সাধারণ একটু চাকরি বাকরি করতে পারলেই লাভ, নাকি? মানে এইমটা এরকম যে আমরা মোটামুটি একটা চাকরি বাকরি পাবো, এটাই আমাদের লক্ষ্য, এরপরে জীবনটা এভাবে কাটিয়ে দেবো। যদি ব্যাপারটা এরকম হয় যে এই রাবেয়া মেডিকেল কলেজ থেকে বের হবেন, বের হওয়ার পর একটা ক্লিনিকে চাকরি করবেন, অথবা একটা হসপিটালে, অথবা একটা বিসিএস করবেন, এরপরে আপনাদের সন্তান হবে, আপনাদের সন্তানদেরকে আবার এখানে ভর্তি করাবেন, আবার এখান থেকে ওরা পার হয়ে যাবে, পাশ হয়ে যাবে, ওরা আবার কোথাও যে বিসিএস অথবা মেডিকেল কলেজ অথবা অন্য কোথাও তারা চাকরি করবে, ওদের সন্তানদেরকে আবার এই কলেজে ভর্তি করবে। এটা একটা ভিসিএস সাইকেল অফ ইউর লাইফ। এরকম একটা ভিসিএস সাইকেল আপনি ঢুকে গেলেন, আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারছেন না। আপনি কেন জগৎ বিখ্যাত হবেন না? কেন একজন খ্রিস্টান মেডিকেল সায়েন্টিস্ট আপনার চেয়ে বড় হবে মর্যাদায়, জ্ঞানে, প্রজ্ঞায়? এটা তো হওয়ার কথা ছিল না। অথবা একজন অমুসলিম, অথবা একজন অবাঙালি, অবাংলাদেশী কেন হবে? আপনার কি সেই যোগ্যতা নাই? আপনি মেডিকেল কলেজে পড়েছেন মানে আপনি টপ স্কোরার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটেড ইউ দিস নলেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, 12-13-14 বছরের বালক, তিনি তার বন্ধুর সাথে আলোচনা করলেন। বন্ধুকে বললেন, বন্ধু বলে যে না, তুমি এটা তোমার করার দরকার নেই, তারাই যথেষ্ট, যারা স্পেশালিস্ট পিপল, তোমার এটা করার দরকার নেই। তিনি বলে যে আমি তার কথাটা পছন্দ করলাম, এবার আমি নিজেই চেষ্টা করা শুরু করে দিলাম। আমি এবার সিনিয়র সাহাবীদের বাসার সামনে গিয়ে বসে থাকতাম, কখনো কখনো দুপুরে যেতাম, যখন সবাই ঘুমাবে, একটু রেস্ট নেবে, কাইলুলা, এর সময় আমি সেখানে আমার চাদরটা বিছিয়ে আমি বসে থাকতাম তার দরজার সামনে। এর মধ্যে মরুভূমির আবহাওয়া, বাতাস আসতো, ধুলোবালিগুলো আমার মুখে এসে পড়তো, আমি এখানে বসে থাকতাম। যার বাসার সামনে বসে আছি তিনি
দুপুরে দরজা খুলে তারপর আমাকে বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, রাসূলের কাজিন চাচাতো ভাই আপনি এখানে, আপনি বললেই তো আমি দৌড়ে যেতাম। তিনি বলেন না, আমি তো জ্ঞান এরকম যে জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান কারো কাছে উড়ে আসে না। আপনার কাছে জ্ঞান আছে, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি। তিনি তার কাছ থেকে জ্ঞান নিতেন। কেউ একজন ঘোড়ায় চলে যাচ্ছে, তিনি তার ঘোড়ার লাগামটা টেনে দিয়ে বলতেন, আপনি একটু আমাকে কিছু বলে যান, আপনি রাসূলের কাছ থেকে এমন কি জানেন যেটা আমি জানি না। ইন দিস ওয়ে 10 years passed, 10 বছর শেষ হয়ে গেল। 10 বছর পরে এখন জ্ঞানের রাজত্বে তিনি এমন রাজায়, প্রিন্স না, তিনি কিং, এম্পেরার, তিনি সম্রাট হয়ে গেলেন। এখন সিনিয়র সাহাবীরা তার কাছে আসে যে এই বিষয় মাসালাটা কি বলতো, এই আয়াতের অর্থ কি বলো, এই হাদিস কি, এই মানে ফিকের মানে ইয়ে কি, অথবা ধরো যে এই মানে আরবের এই কবিতার অর্থ কি, এমনকি আমার বংশের ব্যাপারে তুমি বলো তো, যে আমার বংশের 14 জেনারেশন তুমি বলে তো আমাকে। লোকের এবার তার কাছে যায়, এবং এমন হয় এত পরিমাণ লোক যাচ্ছে, তিনি এবার নির্ধারণ করে দিলেন কেবলমাত্র শনিবারে আমার কাছে আসতে পারবে তারাই যারা কোরআন এর অর্থ জানতে চায়, রোববারে যারা আসবে তারাই আসতে পারবে যারা হাদিস জানতে চায়, সোমবারে তারাই আসবে কেবল যারা তাফসীর জানতে চায়, মঙ্গলবারে তারাই আসবে যারা ফারাইজ জানতে চায়। বলে এমন কোনো নলেজ নাই যে নলেজে 10 বছর পরে আমি রেফারেন্স পয়েন্ট হয়ে যাই না। আর আমারও যে বন্ধু এখন আমার দিকে আফসোস করে বলে, আরে আমি যদি তার কথা সেদিন শুনতাম। আপনার টাইম ইনভেস্ট ইন ইউ, আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন। আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই, আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান। আপনি টিকটকারের একটা টিকটক, মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আহ্লাদিত হওয়ার দরকার নাই। দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি ইনভেনশনগুলো, কি ডিসকভারি, কিছু আইডিয়া, কি থট এসছে সেগুলো আপনি জানেন। মেডিকেল জার্নালগুলো, সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন। ইনভেস্ট ইউর টাইম এবং টেক অ্যাট লিস্ট 5 years or 10 years যে আপনি এই লেভেলে আপনার নিজকে নিয়ে যাবেন। আপনি বিদেশে যান, পড়াশোনা করেন, সেখানে বড় ডিগ্রি নিয়ে আসেন, সেখানে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নাই, সেটেল হবেন না। আপনি কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি, আপনি নিজের দেশে ফিরে আসুন এবং এখানে এসে এই মানুষকে কিছু একটা দেন, এই মানুষের জন্য কিছু একটা করেন। এখানকার আবহাওয়া, এখানকার বাতাস, এখানকার মাটি, এর প্রতি আপনার দায় আছে, এখানকার মানুষের প্রতি আপনার দায় আছে, দায়িত্ব আছে। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে প্রেরণ করেছেন। আপনি জাতির প্রতি দায়বদ্ধতা আছে। আপনি এই স্বপ্ন দেখার কারণ নাই আমি রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র, অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব। এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون وقال النبي صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه। শুরুতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের সিলেট অঞ্চলে সর্বপ্রথম প্রাইভেট সেক্টরে যে মেডিকেল কলেজ হয়েছে, সেই রাগিব রাবেয়া মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরা কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনি কি শুনতে পাচ্ছেন? এটা কি আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ? আচ্ছা, হয় আলহামদুলিল্লাহ বলি অথবা নাউজুবিল্লাহ বলি, কিছু একটা বলি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে আসার পর যার কথা শুনে আমি ইমপ্রেসড হয়েছি, তিনি আজকে এখানে উপস্থিত আছেন। এই মেডিকেল কলেজ সহ বাংলাদেশে প্রায় শুনেছি প্রায় 350-র মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই মেডিকেল কলেজের সম্মানিত ফাউন্ডিং চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ডক্টর রাগিব আলী স্যার। এবং ওনাকে আমি দেখে আরও বেশি অনুপ্রাণিত হয়েছি এই জন্যে যে একজন মানুষ মানে হি ইজ অ্যাবাউট 100 years, isn't it? আমি শোনাচ্ছি তো 100 বছরের একজন মানুষ এখনো কিভাবে মানসিকভাবে এতটা শক্তিশালী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ হচ্ছে তারাই যারা মান তাওয়ালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যাদের বয়সও বেড়েছে আমলও ভালো। এরা হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। আমি দোয়া করি সম্মানিত ফাউন্ডিং চেয়ারম্যান মোহতারামের জন্য আল্লাহ তাআলা যেন তার জীবনটাকে বারাকাপূর্ণ এবং ইবাদতপূর্ণ আল্লাহ তাআলা করে দেন এবং তার জীবনের সকল কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি নামক একজন সাহাবী আছে। আল বাজালি এটা হচ্ছে মূলত ইয়েমেনি একটা ওয়ার্ড, এটা একটা গোত্রের নাম। বলা হয় যে এই গোত্রের নামকরণ করা হচ্ছে একজন নারীকে কেন্দ্র করে, বাজিলা সে নারীর নাম ছিল। এবং উনি এতটা সুদর্শন ছিলেন, উনি প্রায় 1500
সাথীকে নিয়ে রাসূলের সাথে দেখা করতে আসলেন মদিনায়। যখন তিনি দেখা করতে এসেছেন তার আগে রাসূল তাকে বললেন, তাকে লক্ষ্য করে, মানে হি ইজ নট ইয়েট ইন ফ্রন্ট অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল আগেই বললেন যে ইয়াতলু আলাইকুম রাজুলুন মিন আহলি ইয়ামানিন, যে এখন তোমাদের সামনে একজন লোক আসবে যিনি ইয়ামেনে। লম্বা হাদিস। তারপরে তিনি বলেছেন আলাইহি মাসহাতু মালাকিন, তোমরা তার দিকে তাকালে দেখবে যে ফেরেশতার ছোঁয়া আছে তার চেহারায়। ফেরেশতার ছোঁয়ার দুটো অর্থ আছে, একটা হচ্ছে পবিত্রতা, আরেকটা হচ্ছে তিনি দেখতে একেবারে ফেরেশতার মতো এরকম। আমরা তো বলিও ফেরেশতা, যেমন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নারীরা বলেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো ফেরেশতা, চরিত্র তো ফেরেশতার মতো। কারণ ফেরেশতাকে আমরা দুটো অর্থে ব্যবহার করি, সৌন্দর্য এবং কি চরিত্র, দুই দিকের সৌন্দর্য। তিনি আসলেন, আসার পরে যখন তিনি শুনলেন যে তার ব্যাপারে এরকম একটা কমপ্লিমেন্টারি ওয়ার্ড আগেই রাসূল বলেছেন, হি ওয়াজ সো ইমপ্রেসড। এসে তিনি বললেন যে আই ওয়ান্ট টু বিকাম ইউর ফলোয়ার, আমি আপনার সাথী হয়ে যেতে চাই। তিনি ইসলাম গ্রহণ করলেন উইথ 1500 অফ হিজ ফলোয়ার্স ফ্রম হিজ কান্ট্রি। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি বায়াত করলেন। তিনি বললেন, সহিহ মুসলিম হাদিস, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি রাসূলের হাতে এই মর্মে বায়াত করেছি যে আমি সদা সর্বদা মুসলিমদের জন্য কল্যাণ কামনা করব। এটা তার হাতে বায়াত করার ওয়ান অফ দ্য কন্ডিশনস। সাধারণত বায়াত করা হয় যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না, এবং আল্লাহর সাথে শিরক করা হবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি বলেন যে আমার বায়াতের একটা স্পেশাল দিক ছিল যে আমি বলেছি আমি সদা সর্বদা মুসলমানদের জন্য কল্যাণ কামনা করি, আই উইল উইশ ওয়েল অলওয়েজ ফর দ্য বিলিভার্স। ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজারি তিনি যখনই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই বাজারে যেতেন তখন তিনি পণ্যগুলো অন্যদের চেয়ে একটু বেশি দামে কিনতেন। একবার এমন হলো যে তিনি বাজারে গেলেন ঘোড়া কেনার জন্য। এখন ঘোড়ার মালিক তাকে বলে যে, তাকে জিজ্ঞেস করলেন ঘোড়ার দাম কত? তিনি বলেন 200 দিরহাম। তিনি বলেন না, দাম ঠিক হয় নাই। বলে আমি দাম বেশি চেয়েছি। না, তুমি কম দাম চেয়েছো। বলে বলেন কি? আমরা আজীবন শুনলাম যে ক্রেতা এসে বলে তুমি দাম বেশি চেয়েছো, আপনি বলছেন কম। বলে না, তুমি দাম কম চেয়েছো, দাম বেশি, আরো দাম বেশি, এটা বলো। বলে ঠিক আছে 300 দেন। বলে না, তুমি দাম কম চেয়েছো, আরো চাও। বলে 400, আরো দাম আছে এটার, আরো দাম চাও, আরো বলো, আমি তোমাকে আরো দিতে রাজি। বলে আচ্ছা ঠিক আছে 600 দেন। হ্যাঁ ঠিক আছে, 600 দিয়ে তিনি চলে আসলেন। রাস্তায় যখন তিনি এটা নিয়ে আসছেন তখন লোকেরা থেকে জিজ্ঞেস করছেন যে এত চমৎকার ঘোড়া কত দিয়ে কিনেছেন? সাধারণত গরু রমজান মানে কোরবানির ঈদে যদি গরু নিয়ে আসে তাহলে সবাই জিজ্ঞেস করে যে কত টাকা দাম। অনেকে দাম বলতে বলতে ক্লান্ত হয়ে তারপরে গরুর সামনে লিখে দেয় এত টাকা, কারণ কত বলবে আর, এই জন্য লিখে দিচ্ছে। কেউ হয়তো ফেসবুকে এসে বলে যে আমরা এত টাকা দিয়ে কিনেছি, জানো, কেউ আর তাকে জিজ্ঞেস না করতে হয়, অতএব এটা পাবলিক করে দিলেন এখন তিনি। তো তিনি বলছেন যে এর কত টাকা দিয়ে কিনেছেন? বলে যে আমি এটা 600 দিরহাম দিয়ে কিনেছি। বলে বলেন কি, এটার দাম তো 200 দিরহাম হওয়া উচিত। বলে হ্যাঁ, দাম তো 200 দিরহামই। তাহলে আপনি এত টাকা দিয়ে কিনলেন? আমি জানি এটার দাম 200 দিরহাম, কিন্তু আমি যে রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি মুসলমানদের জন্য কল্যাণ কামনা করবো, তার জন্য কল্যাণ করবো, আমি বাজারে গিয়ে একটু বেশি দামে কিনে তার জন্য কল্যাণ করি। আই ডু ইট, আমি কেবল এতটুকুই করি। দিস ইজ দ্য এক্সাম্পল হাউ টু বেনিফিট দ্য পিপল। মানুষকে কীভাবে আপনি কল্যাণ দেবেন, দিস ওয়ান অফ দ্য এক্সাম্পলস। তার আরেকটা চরিত্র, অসাধারণ চরিত্র। অ্যান্ড দ্য companions of the Prophet are very amazing. If you live by them, if you stand by them, অথবা যদি আপনি তার সাথে চলেন, you will see the miracles happening around them. আপনি দেখবেন যে কেবল সেখানে মনে হচ্ছে যেন কিছু মিরাকল ঘটছে, এমন চরিত্র। জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজারি তিনি বলছেন, আমি দেখেছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, একজন একেবারে ভেরি জুনিয়র, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান তখন তার বয়স 10। তার মা এনে আনাসকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, আমার তো স্বামী নাই, আমি একজন উইডো, আমি আসলে আপনাকে তো হাদিয়া বেশি দিতে পারবো না, আমার যে পিছিয়ে আনাস তাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আনাস আপনার খেদমত করবে ইয়া রাসূলুল্লাহ। আনাস, কারণ রাসূল ইজ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড হি উইল বিকাম দি স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, আপনার কাছে থাকবে, আপনার কাছ থেকে শিখবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের খেদমত করতেন, জাবের দেখতেন। জাবেরের চেয়ে আনাসের বয়স ছিল কম, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সুযোগ পেতেন তখন তিনি আনাসের খেদমত করতেন, একটু তার খেদমত করিয়ে দেন। তো অন্যরা বলতেন উনি আপনার বয়সের চেয়ে ছোট, আপনি তার খেদমত করছেন কেন? এটা তো রিভার্স হওয়ার কথা, যে তিনি আপনার খেদমত করেন, সাধারণত যা হয়। তিনি বলেন না, আমি আনসারি সাহাবীদেরকে রাসূলের জন্য যে পরিমাণ কোরবানি করতে দেখেছি, সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো কোনো আনসারি সাহাবীকে পাই, যেখানে পাই, যে অবস্থায় পাই, আমি তার কিছু না কিছু খেদমত করব।
দিস ইজ মাই কমিটমেন্ট ইন মাই লাইফ। আমরা যার ব্যাপারে কথা বলছি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এখানে ঢুকছিলাম ঠিক তখনই দেখলাম যে আপনাদের চমৎকার একটি এক্সিবিশন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে ব্রিফলি উপস্থাপন করা হয়েছে এবং আমার মনে হয় সব কিছু জিনিসই এসছে মোটামুটি। তিনি এমন একজন মানুষ, যদি আপনি তার কাছে যান তাহলে আপনি পবিত্র হয়ে আসবেন, আপনি ভালো মানুষ হয়ে আসবেন। আপনি যদি তার কাছে যান তাহলে আপনি একজন অ্যামেজিং, একজন পরিবর্তিত এমন মানুষ হয়ে আসবেন যেটা আপনার আগের জীবনের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। তার কাছে গিয়েছেন একজন ইয়াং ম্যান, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইযআন লি বিজ্জিনা, ইয়া রাসূল আমাকে জিনা করার অনুমতি দেন। রাসূল বললেন বলে তুমি কি বলছো? বলে হ্যাঁ আমি ইয়াং ম্যান, আপনি আমাকে এটা অনুমতি দেন। বলেন না। তারপর তিনি অপশন দিলেন তুমি কি এই 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 এরকম সাথে করতে পারবে যে না? বলে না। বলে তাইলে তো অন্যরা তো তাদের রিলেটিভদের সাথে তোমাকে জানা করতে দেবে না, তাহলে তুমি যদি না চাও। আচ্ছা, এরপরে শুনুন তার কেবল বুকে হাত রাখলেন। আমার পয়েন্ট যেটা আলোচনা, তিনি তার বুকে হাত রাখলেন, হাত রেখে একটা হাতের অবস্থা দেখেন, হাত রাখলেন এবং হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির যামবাহু, হ্যালো তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটাকে পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফারাজাহু, এবং তার চরিত্রকে সংশোধন করে দাও। সহিহ বুখারী হাদিস, যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেছেন এই যুবককে আর মৃত্যু পর্যন্ত কোনোদিন মাথা উঁচু করে তাকাতে দেখিনি। তিনি মাথা নিচু করে যেতেন সবসময়। কেবল একটা হাতের স্পর্শ, কেবল বুকের উপর একটা হাত রেখেছেন এবং তার জন্য দোয়া করে দিয়েছেন। ফুদওয়ালা নামক একজন সাহাবী, ফুদওয়ালা ইবনে উমাইর নামক একজন সাহাবী, তিনি আসলেন মক্কা বিজয়ের সময়। আপনি যখন যান, লোকেরা যখন একটু জুভিলেন্ট থাকে, যখন তারা একটু আনন্দের মধ্যে থাকে, তখন তারা এক ধরনের মানে আনমাইন্ডফুল থাকে, কারণ তারা তো আনন্দের মধ্যে আছে। এইরকম একটা অবস্থায় একজন সাহাবী, মানে একজন লোক, তার নাম ফুদওয়ালা, তিনি আসলেন এবং তিনি বাইতুল্লাহর চারপাশে রাসূল তাওয়াফ করছেন, তিনিও তার পাশে দিয়ে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু তাকে দেখবেন, মা তুহাদ্দিসু বিহি নাফসুকা, মাযা তুহাদ্দিসু বিহি নাফসুকা ইয়া ফুদওয়ালা, ফুদওয়ালা হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ, তোমার ভেতরে কি ঘটছে, তোমার অন্তর কি বলছে, তুমি কি নিয়ে এসছো এখানে? বলেন নাথিং, নাথিং ইয়া রাসূলুল্লাহ, কিছুই না, লাইসা বিশাই, কিছুই না। তিনি বলেন না, তুমি একটা উদ্দেশ্য নিয়ে এসছো। আচ্ছা বলো তো, তোমার জামার আস্তিনের মধ্যে লুকিয়ে কেন তলোয়ার নিয়ে এসছো? তলোয়ার কিন্তু কেউ দেখার কথা না, আস্তিনের মধ্যে লুকিয়ে কেন তুমি তলোয়ার নিয়ে এসছো? তিনি সাথে সাথে বলেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ রাসূল। কারণ এটি কেউ জানার কথা না, আপনি যদি আল্লাহ রাসূল না হয়ে থাকেন তো এটা আপনি জানার কথা না, এটা কেবল আল্লাহই আপনাকে জানিয়ে দিতে পারেন। আমি এরকম গোপন করে এটা নিয়ে এসেছি। তিনি চলে যাচ্ছেন। যখন তিনি যাচ্ছেন তখন জাহিলি যুগে, আজকে আপনাদের এরকম প্রশ্ন আছে, একজন নারীর সাথে তার এক ধরনের প্রণয় ছিল, তিনি তাকে বলছেন হালুম্মা ইলাইনা নাতাহাদ্দাস, আসো একটু লেট আস চ্যাট, চলো একটু চ্যাটিং করি। তিনি বললেন যে না, তুমি জানো আমি কার কাছ থেকে এসেছি। খুব কনভারসেশন কিন্তু হয় নাই, খুব কনভারসেশন হয় নাই, এবং রাসূল সাল্লাল্লাহু কেবল এই সময় তার জন্য দোয়া করে দিয়েছেন, আর কোনো কনভারসেশন হয় নাই। তিনি যাওয়ার পরে আমির মুহাম্মাদের কাছ থেকে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছ থেকে আমি যখন এসেছি তখন এত পরিশুদ্ধ হয়ে পড়েছি যে আমি জাহিলি যুগের কোনো সম্পর্কের চিহ্ন আর আমি রাখতে পারি না, এটা রাখা আমার জন্য এসেছি। আই ডোন্ট নো হাউ মেনি মিনিটস হ্যাভ পাসড মিন হোয়াইল, কয় মিনিট এখানে গেছে আমি জানি না, হতে পারে 5, 6, 7, 8, 10 মিনিটস। মানে দিস ইজ দ্য ট্রান্সফরমেশন হুইচ হ্যাপেন্স ইউজুয়ালি inside the people when they come around the messenger of Allah subhanahu wa ta'ala. আল্লাহ রাসূলের কাছে আসলে মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের আরেকটি গল্প বলে আমি একটা প্রেমিসটা তৈরি করছি, তারপরে মানে আমার মূল টপিকে যাচ্ছি। একজন সাহাবী আবু মাহজুরা, আপনি যদি গুগল করেন আবু মাহজুরার ব্যাপারে আপনি পাবেন যে আবু মাহজুরা কি। এবং এটা এগেইন মক্কা বিজয়ের সময়, লিবারেশন অফ মক্কার সময় হুনাইনের যুদ্ধ সংগঠিত হলো। আপনি জানেন এটা একেবারে সাইড বাই সাইড, মক্কার বিজয়ের প্রায় 15 দিনের মধ্যে মাথায় এই যুদ্ধ হয়। সেখানে হুনাইনের এই অঞ্চলটি এটা লিবারেটেড হয়েছে। সেখান থেকে রাসূল যখন মক্কায় ফিরে আসেন, আসার পরে একজন সাহাবী তিনি আযান দিচ্ছিলেন নামাজের, এর মধ্যে একদল যুবক, মানে আপনাদের বয়সী না, আপনার যে একটু কম বয়সী, এরকম যুবকরা তারা একটু ব্যঙ্গ করছিল, মেকিং মকারি অফ দি আযান অফ দি বিলিভার্স, যে এখানে যে আযান দিচ্ছে এরকম একটা মকারি করার জন্য 8-10 জনের মতো একটা দুষ্ট বালক তারা এখানে এটাকে ইকো করছিল এরকম করে। রাসূল একটু মন দিয়ে শুনলেন, কান দিয়ে, এবং তিনি বললেন এই এখানে তো মানে এমন একজনের আওয়াজ শুনেছি, তাযীনু ইনসানিন হাসানুস সাউতি, ওর কণ্ঠ তো আমার কাছে খুব ভালো লাগছে, ওরে ধরে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আপনি চিন্তা করেন তারা কিন্তু মকারি করছে, এমন চোখে ধরে নিয়ে আসো, নিয়ে আসো আবু মাহজুরাকে। আবু মাহজুরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু কেবল আসছে এখানে, তার মাথায়
এই যে কপালের উপরে যে চুলগুলো আছে না, প্রিফ্রন্টাল লব, যেটাকে আপনার মেডিকেল সায়েন্সে বলেন, এই প্রিফ্রন্টাল এই জায়গাটাতে তিনি আবার হাত দিলেন। এবং মেডিকেল সায়েন্স আপনাদের জানেন, এই জায়গাটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। মানুষের যে মোটিভেশন, ভালো কাজ বা খারাপ কাজের মোটিভেশন যদি এখান থেকে আসে, তার ফলে এইটা যদি আপনি যত বেশি সেজদায় লুটিয়ে পড়বেন তত মানুষ ভালো হবে। ফাসজুদ ওয়াক্তারিব, তুমি যত সেজদায় লুটিয়ে পড়বে তত এই জায়গাটা কি হবে, আল্লাহর প্রতি অবনত হবে। তখন আর এটা খারাপ কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে না, এটা কেবল আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। তো প্রিফ্রন্টাল লব এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন এবং ধরিয়ে তার একজনে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক ফিক, আল্লাহুম্মা বারিক ফিক, আল্লাহুম্মা বারিক আলাইক। হে আল্লাহ, তুমি তার জন্য, তার উপরে, তার মধ্যে বারাকা দান করো। এতটুকুই শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কণ্ঠটা খুব ভালো, যাও বাইতুল্লাহ গিয়ে তুমি এবার আযান দেবা। তোমার দায়িত্ব ফ্রম নাও অন তুমি বাইতুল্লাহ আযান দেবা, যাও। তিনি তাকে পাঠিয়ে দিলেন। এই বালকের বয়স তখন আমি জানি না, এটা 12, 13, 15, 18 হবে। তিনি তারপর থেকে রাসূলের মুয়াজ্জিন হয়ে গেলেন, মানে তিনি আজান দেওয়া শুরু করলেন। আবু মাহজুর, আপনি যদি আজানের এখন যে ধ্বনিগুলো আমরা জানি, এই ধ্বনিগুলো যাদের মাধ্যমে এসছে আমাদের কাছে হাদিসে, তোর মধ্যে আবু মাহজুর একজন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ঘটনা এখানে না, ঘটনা আরেকটু পরে। আবু মাহজুরা বললেন, এই জায়গায় চুল যেহেতু আল্লাহ রাসূল স্পর্শ করেছে, আমি আর মৃত্যু পর্যন্ত কোনোদিন এই চুলগুলো কাটি নাই, কারণ এই চুলগুলোতে আমার রাসূল হাত করেছে। এবং কখনো কখনো বলা হয় যে চুলগুলো এত লম্বা হয়ে গিয়েছিল, অন্যরা তাকে যদি বলতো যে এই চুলগুলো কাটেন, তিনি বলতেন না, এখানে আমার রাসূলের হাত পড়েছে, আমি চুল কাটতে পারবো না। একজন মানুষের স্মৃতি আপনি এরকম মানব ইতিহাসে এরকম কোথাও খুঁজে পাবেন না, কোথাও না। এরকম কোনো প্যারালাল কোনো এক্সাম্পল নাই, অথবা এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষের কাছে আসলে এমন পরিবর্তন হয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাইবেলের লোকেরাই, বাইবেলের ফলোয়াররাই তারা বলে যে তার সাথে লাস্ট সাফারে, অর্থাৎ ফ্রাইডেতে তার সাথে লাস্ট সাফার, রাতের খাবারে অংশগ্রহণ করেছিল 13 জন। এবং এই কারণে খ্রিস্টান ধর্মে আনলাকি 13 আপনি জানেন, লাকি নাম্বার 7, আনলাকি কত 13। আর যদি এটা কোনো ফ্রাইডেতে হয়ে যায় তাহলে তো শেষ। যেমন অ্যাপোলো নিয়ে যখন গিয়েছিল, তখন নাকি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা যে বিপদে পড়েছে তখন আপনার কেমন লেগেছে। বলে না, আমি আগেই জানতাম বিপদে পড়বে। বলে কেন? বলে আমরা নিয়ে গেছি অ্যাপোলো 13 আর আমাদের যাত্রা শুরু করেছে ফ্রাইডেতে, অতএব এটা যে আনলাকি, ওটা তো আমরা জানি, এটা সুপার আনলাকি ডে। একদিকে 13, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফ্রাইডে। এবং আমেরিকাতে এই জন্য আপনি 13 তালা বলতে কোনো তলা পাবেন না, এটা হচ্ছে 14 তালা অথবা 12 তালা। 13 তালা ইজ অমিটেড, কারণ এটা আনলাকি। এটা হলো তাদের কি, এটা হলো তাদের বেসিক্যালি যে আনলাকি ওই 13। ওই 13-এর মধ্যে, এর মধ্যে যারা ছিল, এর মধ্যে একজন ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে বলে তারা দাবি করে, অথচ আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয় না, এটা আমাদের ঈমানের অংশ। কিন্তু তারা দাবি করে তাকে হত্যা করা হয়েছে, ওই 13 জনের একজন। আর আপনি দেখেন এখানে অনলি 13 disciples of Isa alayhi salatu wassalam, and according to their claim that one of them were killed. আমি জানি না যে এই সূত্র তারা কোত্থেকে পেয়েছে, কিন্তু আপনি দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মানুষকে কেমন তৈরি করেছেন। মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করে যান, তখন একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে যান, আরেকবার পেছনে আসেন। সফরে আবু বকর একবার সামনে যান, একবার তার পেছনে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এমন করছেন কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা থেকে মদিনায় যাচ্ছি, হিজরত করছি, আমরা উই আর লিভিং মক্কা ফর দ্য ফিয়ার অফ আওয়ার লাইফ, উইথ দ্য ফিয়ার অফ ডেথ, আমরা এগিয়ে যাচ্ছি। তো পেছন থেকে কেউ আমাদেরকে আক্রমণ করতে পারে, এই তো সন্দেহ আছে। যখন আমি পেছনে থাকি তখন আমার মনে হয় কেউ যদি আপনাকে সামনে থেকে আক্রমণ করে, যখন আমি সামনে যাই তখন মনে হয় কেউ যদি পেছন থেকে আক্রমণ করে। এই কারণে আমি স্ট্যাবল থাকতে পারছি না। যদি কোনো আক্রমণ আসে, সর্বপ্রথম যেন আমার গায়ে আসে। আমি কমকে এতটুকু করতে চাই আপনার জন্য, সর্বপ্রথম যেন আমার গায়ে আসে আক্রমণটা। এখন আমি কখনো সামনে যাই, কখনো পেছনে আসি। আপনারা যারা এখানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা স্পেশাল মেহেরবানি করেছেন। ইউ আর দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস অফ বাংলাদেশ। কেবল মেডিকেল সায়েন্সে না, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তো আপনাদের টপ স্কোরার হওয়া লাগে। আপনাদের উপরে একটা আমানত আছে, আমানত হচ্ছে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে হলে ভালো মানুষকে অনুসরণ করতে হবে। আপনার চারপাশে যারা আছে তারা কারা? এই জন্যে সাধারণত লোকেরা বলে, জাস্ট ইউ টেল মি অ্যাবাউট ইউর ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস, আই উইল টেল ইউ হু ইউ আর। তুমি বলো তুমি কাদের সাথে ঘুরছো, আমি তোমাকে বলবো তুমি কেমন মানুষ। এটা 1500 বছর আগে আমাদের রাসূল বলে গিয়েছেন। তিনি বলেছেন, আন্নাসু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলি। একজন মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়, তার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। অতএব তুমি ভালো করে নির্বাচন করবা তোমার ফ্রেন্ড সার্কেল কারা। আপনার চারপাশে যারা আছে তাদেরকে দেখেই বোঝা যাবে যে আপনি কত বড় এবং কত সফল। আপনি কাদেরকে নির্মাণ করেছেন, কাদেরকে তৈরি করেছেন। মানব ইতিহাসে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনি এমন কোনো জেনারেশন পাবেন না জেনারেশনটা সাহাবায়ে কেরামের কাছাকাছি।
এবং যদি সাহাবায়ে কেরামদেরকে 100 দিতে হয় তাহলে অন্য জেনারেশনকে হয়তো 1 দেওয়া লাগবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু জেনারেশনস। এরকম একটা জেনারেশন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তৈরি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেছেন একজন কৃষকের মতো। আপনি দেখেন যে একজন কৃষক সাধারণত করে কি, তিনি যখন জমিনে বীজ বপন করেন তারপরে কিন্তু তিনি বীজ বপন করার পরে এরপরে নাকে তেল দিয়ে তিনি ঘুমান না, তিনি প্রতি মুহূর্তে এটাকে চেক করেন, পরিচর্যা করেন। এখানে তিনি এখানে তিনি যেটা বলে কাল্টিভেশন, ওয়াটারিং, এখানে কখনো কখনো কীটনাশক, সার ইত্যাদি তিনি ব্যবহার করেন। এগুলো তিনি করতেই থাকেন যতক্ষণ না এটা ফাস্তাওয়া আলা সুকিহি, যতক্ষণ এটা একটা বিশাল গাছে পরিণত হয়ে যায়, এখন এটা নিজের উপর দাঁড়াতে পারে। এটা করতে থাকেন একজন কৃষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এরকম কৃষকের কথা বলেন, তিনি কৃষক। লিয়াগিযা বিহিমুল কুফফার, আর অন্যরা এরকম ধারে কাছেও আসতে পারে না, সেই কথা এই আয়াতের পরের অংশে বলা হয়েছে। মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। মানব ইতিহাসে আপনি মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। সূরাতুত তাওবা 92 যে আয়াতটি আমি শুরু করেছিলাম আলোচনায়, আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। এটা হলো তাবুকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুদ্ধে প্রত্যেকের সামর্থ্য অনুসারে তাদেরকে ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে। এর মধ্যে একজন সাহাবী, তার নাম উকবা, তার কিছুই নাই দেয়ার মতো, সামর্থ্য নাই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউশন করা। এটা কিন্তু মানবতার সেবা, কারণ মানুষকে কল্যাণের পথে আনা, দিনের পথে আনা, আল্লাহকে চেনানো, এবং মানুষ যেন মানুষের দাসত্ব না করে, মানুষ যেন ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিডম সহকারে, যেন লিবার্টি সহকারে, যেন সেলফ এস্টিম, আত্মমর্যাদা, ডিগনিটি সহ যেন মানুষ বাঁচতে পারে, এই লাইফ মানুষকে প্রদান করে। এর মধ্যে একজন নাম হলো উকবা। তিনি রাতের বেলা তাহাজ্জুদে ঘুম থেকে জাগলেন, জেগে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করলেন এবং তিনি বলেন, আল্লাহ তুমি তো জানো আমার কোনো সামর্থ্য নাই, ওয়ার ফান্ডে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই, কিন্তু আমার তো কিছু করতে হবে, আমি তো করার মতো কিছু নেই আল্লাহ। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার মৃত্যু পর্যন্ত কোনো মুসলিম বা কোনো মানুষ যদি আমাকে কোনো কষ্ট দেয় তাহলে আমি তাকে মাফ করে দিলাম, এতটুকু চ্যারিটি আমি আল্লাহ করলাম, এর চেয়ে বেশি তো কিছু করার নাই। আমি মৃত্যু পর্যন্ত আমার উপর যদি কেউ কোনো জুলুম করে, আমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তাকে আমি অগ্রিম মাফ করে দিলাম, এতটুকু চ্যারিটি আমি করলাম। ফজরের পরে তিনি আসলেন নামাজ পড়ার জন্য। ফজর নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনাল মুতাসাদ্দিকু আল বারিহাতা, গত রাতে যে চ্যারিটি করেছিল সে কই? প্রথমবার বলা হলো কেউ উঠলো না, দ্বিতীয়বার বলা হলো আইনাল মুতাসাদ্দিকু আল বারিহা, দ্য ম্যান হু হ্যাজ ডান চ্যারিটি দ্য লাস্ট নাইট জাস্ট স্ট্যান্ড আপ। দ্বিতীয়বার কেউ দাঁড়ায়নি, তৃতীয়বার তিনি বললেন আল মুতাসাদ্দিকু আল বারিহা, গত রাতে যে চ্যারিটি করেছে সে দাঁড়াও। তিনি এবার দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, অন্য কেউ দাঁড়াচ্ছে না, নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ আমি তো চ্যারিটি করেছি, আই জাস্ট ফরগিভেন দ্য পিপল, আমি কেবল মানুষকে ক্ষমা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার ফান্ডে যারা চ্যারিটি করেছে, কন্ট্রিবিউশন করেছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মানুষকে ক্ষমা করা কি সাধারণ চ্যারিটি নাকি? চ্যারিটি। যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন, যদি ভাবিকে 30 বছর আগে কিছু বলে থাকেন, 30 বছর আগে উনি আপনাকে মাফ করে দিয়েছেন, হঠাৎ করে কোনো একটা জায়গায় একটু ঝামেলা বেজে গেছে, তোমাকে 30 বছর আগে মাফ করাটাই আমার ভুল ছিল। ওটা কিন্তু খুবই সাধারণ মাইনিউট ইস্যু ছিল, কিন্তু ওইটাই তার মনে আছে, হিউজ, এত ভালোভাবে মনে রাখছে এটা, যে ওইটা উনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন, এবং শি উইল নট মিস এনি চান্স টু রিমাইন্ড ইউ অফ দ্যাট ফরগিভনেস। আপনাকে ওই ক্ষমা এর কথা স্মরণ করিয়ে দিতে তিনি কোনো চান্স মিস করবেন, এটা তিনি বলে দেবেনই যে এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। মানুষকে ক্ষমা করা এটা বিশাল বড় চ্যারিটি, এই কাজটা করতেন। যাই হোক, আমি যে কথা বলেছি এটা না, আমি যে আলোচনায় আসছিলাম
একদল সাহাবী রাসূলের কাছে আসেন, বলি ইয়া রাসূলুল্লাহ, উই ওয়ান্ট টু জয়েন দ্য ব্যাটলফিল্ড, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবা কিভাবে? যাওয়ার জন্য কি লাগবে? তোমার ওয়েপন্স, কারণ যিনি যুদ্ধে যাবেন তার ওয়েপন্স দাম লাগবে। তোমার বাহন তোমার লাগবে, তোমার ক্যামেলস, ইউর হর্সেস, এগুলো তোমার লাগবে। তো তোমার এগুলো কই? বলেন এগুলো নাই, আপনি আমাদের জন্য জোগাড় করে দেবেন। তিনি বলেন, না, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই। তারা যখন যাচ্ছেন, আল্লাহ ইজ রেকর্ডিং আল্লাহ হ্যাজ রেকর্ডেড দ্য ইভেন্ট, আল্লাহ এটাকে তার ক্যামেরায় রেকর্ড করেছেন এবং আমাদের সামনে তিনি কোরআনে প্রেজেন্ট করছেন সূরা তাওবায়। তিনি বললেন, এই লোকেরা তারা যখন যাচ্ছে, ওয়া আইয়ুনহুম তাফিদু মিনাদ দামি হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তার কাছে তাদের চোখ থেকে তাফিদু মানে হচ্ছে বন্যার মতো করে পানি পড়ছে, বৃষ্টির মতো করে পানি পড়ছে, তারা কাঁদছে, কারণ তারা এখানে কিছু দিতে পারছে না। মানুষের জন্য না করার কারণে কাঁদা, অর্থাৎ করতে পারছে না এই ব্যর্থতার কারণে কাঁদা, এটা মানব ইতিহাসে আমি জানি না আর কবে ঘটেছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেটা তারা শো করেছেন। কারণ কি? কারণ তারা যার সাথে বড় হয়ে উঠেছেন, যার আদর্শে তারা বড় হয়ে উঠেছেন, তিনি তো তাই ছিলেন, তিনি তাই করতেন। আপনি জানেন, যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, আপনাদের শুনতে হবে এটা যারা বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি বিয়ে করলেন, তিনি গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, এবং ব্যবসায় তার যে অ্যাকিউমেন, ব্যবসায় তার যে ইন্টিগ্রিটি এবং সেখানে তার যেই প্রতিভা দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং তার অনেস্টি দেখেছেন, ইট ওয়াজ আনহার্ড অফ ইন দ্য হিস্ট্রি অফ আরাবিয়া, যে এমন কেমনে হয়। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো অলরেডি সবাই জানতেন, কিন্তু খাদিজা এটা কখনো ভাবতেও পারে না যে এই লেভেলের ইন্টিগ্রিটি একজন মানুষের থাকতে পারে। তারই খাদিজা, তার পার্সোনাল পিএস, তার নাম ছিল মায়সারা। মায়সারা মক্কায় এসে আগে খাদিজার কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, এবং কি বলেন, খাদিজা জানেন কি, মক্কায় কোনোদিন, আরবে কোনোদিন দেখি না, কি হয়েছে? বলে তিনি যে ব্যবসা করতে গিয়েছেন আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা আপনার ম্যানেজার হিসেবে, তিনি সেখানে এত চমৎকার ব্যবসা করেছেন যেটা আমরা ভাবতেও পারি না, এবং এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন, এটা হতেও পারে না, এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন। খাদিজা এটা শোনার পর, খাদিজা এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগে ইয়াং মোহাম্মদ, এমনি তো দেখতে শুনতে হচ্ছে আরবের প্রিন্স, তারপরও তার চরিত্র হচ্ছে এরকম অ্যাঞ্জেলিক, সেই জায়গায় তো এক ধরনের নারী হিসেবে একটা অ্যাপ্রিসিয়েশন তার থাকতেই পারে। কিন্তু যখন তিনি এটা শুনলেন, এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ ডাবলি উইডোড, তার বিয়ে 1-2 বার হয়েছে এবং তার স্বামী মারা গেছে, এরকম একটা অবস্থায় অনেকটা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী এই নারীকে তো অনেকেই বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি সবাইকে ডিনাই করেছেন। এবার তিনি তার বান্ধবী তাকে ডেকে বললেন, যাও এটা মোহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই। ইয়াং ম্যান, খেয়াল করবেন, আমি তাকে বিয়ে করতে চাই। প্রপোজাল অন্য জায়গা থেকে আসে, আপনি প্রপোজ করার প্রয়োজন নেই, আপনার কাছে প্রপোজাল আসবে, ইফ ইউ ক্যান রেজ ইউর স্টেটাস টু দিস লেভেল। তাকে বললেন যে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে গিয়ে বলেন। যাই হোক, খাদিজাকে তিনি বিয়ে করলেন। এরপরে খাদিজার সকল সম্পত্তি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেবেন, যে এখন এগুলো সব সম্পত্তির মালিক আপনি। আচ্ছা, আমাদের করণীয় কি? এই সম্পত্তিগুলো কই? এত হিউজ প্রপার্টি কোথায়? জানেন আপনি কি করেছেন? যখন হেরা গুহাতে তার উপর কোরআন নাজিল হলো, তিনি ভয় পেয়ে গেলেন, তিনি মক্কায় আসলেন, খাদিজার ঘরে দৌড়ে খাদিজাকে বলেন, খাদিজা জাম্বেরুনি কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমরা একটু জ্বর ফিল করছি। মানুষ ভয় পেলে একটু জ্বর আসে, মেডিকেল সায়েন্সে বলে টেম্পারেচার বেড়ে যায়, আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন। তাকে চাদর দিয়ে যখন আবৃত করে দেওয়া হলো, খাদিজা বললেন, মাই বেলাভেড হাজব্যান্ড, হচ্ছে কি আপনার, কি হয়েছে বলেন। বলে, আমি ভয় পাচ্ছি, এরকম কোনো কিছু ঘটেছে কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যা বলেছেন, হিস্টোরি রেকর্ডস ইট, এবং ইট ইজ প্রেজেন্টেড ইন দ্য বুকস অফ হাদিস এন্ড সিরা। খাদিজা বলেছেন 5টি কথা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা, নো নেভার, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। এবং ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করছেন, যাদের খাবার নাই, জামা কাপড় নাই, বাসস্থান নাই, অ্যাজ ইফ যে আপনি ইউ আর আর্নিং ফর দেম। এবং ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যেখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেখানে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই কোয়ালিটি যার মধ্যে আছে, তাকে আল্লাহ কোনোদিনই অসম্মানিত অপমানিত করতে পারে না। বিফোর বিকামিং প্রফেট, হি ওয়াজ দ্য প্রফেট অফ প্রমিসড প্রফেট অফ দ্যাট নেশন। এই চরিত্র আরবে দেখা যায় না সাধারণত, যে মানুষের জন্যে তার নিজকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, মানুষের কল্যাণে তার নিজকে তিনি ব্যাপৃত করেছেন। এবং এই কারণে তো তাদের মুখ থেকে উচ্চারিত হয় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। ইংরেজরা আমাদেরকে পরবর্তী বলেছে সার্ভেন্ট লিডারশিপ। আপনারা যারা ম্যানেজমেন্ট ও লিডারশিপ থিওরি আপনারা জানেন, আপনি যদি লিডার হতে চান তাহলে আপনাকে সার্ভেন্ট হতে হবে।
সার্ভেন্ট ছাড়া কোনোদিন আপনি লিডার হতে পারবেন না। আপনি সমাজের সার্ভেন্ট হতে হবে, মানুষের সার্ভিস প্রদান করতে হবে, তারপরে মানুষ আপনাকে লিডার বানাবে, নেতা বানাবে। এই যে সার্ভেন্ট লিডারশিপ, যেটা ইউরোপ আমাদেরকে এখন থেকে প্রায় 150 বছর বা 100 বছর আগে বলেছে, এটা 1500 বছর আগে আমাদের নবী শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, যে কিভাবে নেতা হতে হয় সমাজে, মানুষের নেতৃত্ব কিভাবে প্রদান করতে হয়, মানুষের অন্তরে কিভাবে জয়েন করতে হবে। আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে, আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। সেই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি, তার নাম হচ্ছে কি? তার নাম হতে পারে বলতে পারেন আপনারা? আবু বকর। ওই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি। মক্কার লোকেরা প্রচন্ড অত্যাচার চালাচ্ছে, যেমন ইসলাম প্রচার করা শুরু হয়ে গেল, প্রচন্ড অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচারের মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তিনি এখান থেকে হিজরত করে চলে যাবেন, অথবা দাওয়াত দিতে পারছেন না, এই কারণে তিনি ভাবছেন হিজরত করবেন, তিনি চলে যাচ্ছিলেন। ইবনু দাগিন্না নামক একজন লোক, তিনি ছিলেন মক্কার খুবই নেতৃস্থানীয় মানুষদের মধ্যে একজন, ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি। তিনি যখন দেখলেন আবু বকরকে যে তিনি মরুভূমি পার হচ্ছেন, আবু বকর, আরে গোয়িং, কোথায় যাচ্ছেন? বলছে আই এম লিভিং মক্কা, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? বলতে এখন তোমার জাতি কি করছে, কি আচরণ করছে আমাদের সাথে, এখানে থাকবো না। তিনি বললেন মিসলুকা আও মাসালুকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ কোনো অঞ্চল ছাড়তেও পারে না এবং সেই অঞ্চল থেকে তাকে বহিষ্কার করা অসম্ভব, কারণ আপনার মতো লোক যদি না থাকে তাহলে ওই সমাজ ধ্বংস হয়ে যেতে বাধ্য। আমরা এখন এর যুগে বসবাস করছি। আইফোন, আইপ্যাড, আইপড, আইম্যাক অথবা কি আরো অনেক আছে, ওয়েলফেয়ার, আই হসপিটালিটি, এরকম সব মানে আমি ছাড়া উই না। উই তো আল্লাহর নেচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই দিয়ে কথা বলেন, তিনি উই দিয়ে কথা বলেন, সামগ্রিকতা। আমরা এখন আই ছাড়া কোনো কিছু, কেবল আমার 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 আমার, কেবল আমার লাগবে, আমি চাই, আমি ইনকাম করেছি, আমি সুখে থাকতে চাই, আমি ইনকাম করবো, আমি ফুর্তি করবো না, ফ্যাশন করবো না, আমি ঘুরে বেড়াবো না, অন্যের জন্য কেন আমি করবো? এমনকি আমাদের কাছে প্রশ্ন করে জানেন, অসংখ্য কত হাজার এরকম প্রশ্ন আসে, বাবা মানে অথবা কোন ফ্যামিলির কোন ছেলে, তিনি প্রশ্ন করছেন যে স্যার আমরা তো অনেক ইনকাম করেছি, আমার সম্পত্তিগুলোকে কেবল আমার ছেলে মেয়েদের জন্য রেজিস্ট্রেশন করে দিয়ে যেতে পারবো না। আমি বললাম কেন? বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, এগুলোর মালিক যদি আমি মারা যাই আমার ভাই বোন হতে পারে, আমি কেন তাদেরকে মালিক বানাবো? কেবল আমার বাচ্চারাই এটার মালিক হবে, আমি এটা করতে পারবো না। অসম্ভব, হারাম। আপনি একা তো গ্রো করেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনি যে দিয়ে যাবেন, আপনি কি একা গ্রো করেছেন? আপনি কি একা বড় হয়ে উঠেছেন? আপনার মা, আপনার ভাই, আপনার বোনকে ছোটবেলা আপনাকে লালন করেনি, কোলে তুলে নেয়নি, আপনাকে খাবার খাইয়ে দেয় নাই, আপনার জন্য তাদের ইনভেস্টমেন্ট ছিল না, ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল কিছু ইনভেস্টমেন্ট আপনার আছে। আপনি এত আত্মকেন্দ্রিত হতে পারেন না। এগুলো মুসলমানরা, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে। আমি কিন্তু বলছি না যারা মানে ভয়ঙ্কর সেকুলার তারা প্রশ্ন করছে, এরকম না, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে এবং তারা করেও যাচ্ছে এটা, কারণ সে মনে করছে এটা আমার ওয়েলথ, কেবল আমার ইনকাম, অথবা আমার ইনকাম কেবল আমি ভোগ করব, অন্য কাউকে ভোগ করতে দেবো না। এই একটা মানসিকতা এখন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি কেন চলে যাচ্ছেন? আপনার মতো মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারে না। কারণ কি জানেন? কারণ ওই যে সেই একই কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, ইত্তকার। আপনি মানুষের সাহায্যে এগিয়ে যান, আপনি মানুষের সাহায্যে কাজ করেন, মানুষের জন্য আপনি কাজ করেন। আপনার মতো লোক চলে গেলে এই সমাজের অবস্থা হবে কি? আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে কি বলেন? তার বাবার নাম হচ্ছে আবু কুহাফা বলেন, আবু বকর শুনি তুমি নাকি অনেক কৃতদাসকে মুক্ত করে দিচ্ছ, কিনে তারপরে মুক্ত করে দিচ্ছ। বলে হ্যাঁ বাবা। বলে ভালো তো, এদেরকে তুমি তো কাজে লাগাতে পারো। তো বলেন বাবা, আমি তো এটা কাজে লাগানোর জন্য করিনি, আমি এটা আল্লাহর জন্য করেছি। আমি এটা কার জন্য করেছি? আল্লাহর জন্য করেছি। এখন তো আমরা কোনো একটা জায়গায় এক প্যাকেট বিস্কিট দেবো, অথবা একটা কলা আর একটা পাউরুটি দেবো, এর মধ্যে 10 জন সাংবাদিককে দাওয়াত দিয়েছি, তাই না? সাংবাদিক 10 জন এসছে। আবার কোথাও ফেক এক ধরনের বক্স থাকে, এইটাই দেওয়া হয়, আসলে কিছুই না, কেবল সাংবাদিকদেরকে ডেকে এটাকে পাবলিসিটি করা। আর আমি যে সময়ের কথা বলছি, আমরা যে সময়ের কথা বলছি, ওইখানে সাংবাদিকদেরকে ডাকা না, এমনকি বাবার কাছেও বলতে চায় না। আই ডোন্ট নিড এনি অ্যাপ্রিসিয়েশন ফ্রম এনিওয়ান, আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ট অফ, আই ডোন্ট ওয়ান্ট টু বি সিন। আমি চাই না যে লোকেরা আমাকে দেখুক, আমাকে জানুক, কেউ এটার জন্য আমাকে এসে বলুক থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদম লোক, তারা এত এলিট ক্লাসের মানুষ, মনের দিক থেকে তারা এলিট না। কথিত কিছু সম্পদ সবারই থাকে, টাকা পয়সা না থাকে না কার, বরং মনের দিক থেকে দেয়ার আর মেনি পিপল। এখানে এমন কিছু লোক আছে, দে আর সো পুয়ার, যে তারা এত গরিব যে দ্য অনলি থিং দে হ্যাভ ইজ মানি। তাদের একমাত্র জিনিস যেটা আছে এটা কিছু টাকা। আর দেয়ার মেনি এলিট পিপল, দ্য অনলি থিং দে আর মিসিং ইজ মানি। কিছু এমন লোক আছে যারা এত এলিট ক্লাসের লোক যে তাদের একমাত্র যে জিনিসটা নাই সেটা হলো টাকা, এবং এরা এলিট কারণ তারা মনের দিক থেকে এলিট, অনেক অন্য দিক থেকে তারা এলিট। আবার কিছু লোক আছে তারা এত লো যে কিছু টাকা আছে আর কিছু নাই, তাদের হার্ট অথবা তাদের সাইক
এগুলোর মধ্যে কোনো কিছুই নাই তাদের। আমি ওরা ওই এলিট ক্লাসের লোকদের কথা বলছি যারা মনের দিক থেকে এলিট। ইন্নামাল গিনা গিনান নাফস, আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরাতুল হাশর যদি সময় পান তাহলে বাসায় গিয়ে পড়বেন, প্রেক্ষাপটটা একটু জানবেন। খায়বার যুদ্ধ হয়েছে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যখন, মদিনার সাহাবীদের ঔদার্যের অবস্থা দেখেন। মদিনার সাহাবীরা তারা তাদের সম্পত্তিগুলো মক্কার সাহাবীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। এমনকি বলছেন আমার ঘর এতটুকু, আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, এখানে তুমি অর্ধেকে তুমি থাকো, অর্ধেক আমি থাকো। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, ব্যবসায়ীরা অনেক বেশি টাকা ইনকাম করে। আর মদিনার লোকেরা ছিল তারা কৃষিজীবী, কৃষি করে তারা খেত। কৃষিজীবী যারা, তাদের খুব টাকা পয়সা থাকে না সাধারণত। মদিনা সোসাইটিটা ফাইন্যান্সিয়াল একটা কি উইকেট, কিন্তু মক্কা এটা খুব মার্চেন্ট সোসাইটি, এখানে মার্চেন্টাইজ ছিল তাদের মূল্য, অতএব এটা খুব রিচ ইন টার্মস অফ মানি। মদিনায় যখন যায় এরা মনের দিক থেকে এতটা এলিট যে তাদের সম্পদগুলো তারা ভাগাভাগি করে নিচ্ছে। এমন একটা অবস্থা, এর মধ্যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মদিনার লোকেরা তারা খুবই কষ্টে আছে, এমনিতেই তাদের পপুলেশন অনেক, এরপরে মক্কার পপুলেশন গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ওখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কেবল কৃষি পণ্য। এইরকম একটা উইকের ইকোনমিতে যখন আবার বিগার একটা সেকশন অফ পিপল, যেমন আমাদের দেশের রোহিঙ্গারা ফর এক্সাম্পল, যদি এখানে 1 কোটি লোক আসে, এমনি আমাদের সাফারিং আছে, কিন্তু আরও যদি একটা বিশাল সংখ্যক আসে তাহলে একটা ফাইন্যান্সিয়াল সাফারিং হতে পারে। একটা এক্সাম্পল বলছি, আল্লাহ যদি চান তাহলে তো এর বিপরীত হতে পারে। কিন্তু এরকম একটা সাফারিংয়েও তারা বসবাস করছেন, তারা দে আর শেয়ারিং দেয়ার প্রপার্টিস এন্ড দেয়ার ওয়েলথ এন্ড এভরিথিং উইথ আদার্স। এমন একটা অবস্থায় 6 বছর চলে গেল। 6 বছর পর হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে যেখানে অনেক গনিমতের মাল পাওয়া গেছে। এক্সপেকটেশন কি, ইউজুয়াল প্র্যাকটিস কি হওয়া দরকার, যে এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে কারণ এরাই সব শেয়ার করেছে, এদের সম্পত্তিগুলো অন্যকে দেওয়া হয়েছে। আর মক্কা থেকে যারা গিয়েছে তারা তো এমনি ধনী, অথবা তারা ব্যবসা জানেন, স্ক্র্যাচ থেকে তারা কি আবার বড় ধনী হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবং তা হয়েছে। রাসূল ইসলাম যখন সম্পদগুলো আসলো তখন তিনি মক্কার সাহাবীদেরকে দেওয়া শুরু করে দিলেন। মদিনা তাদেরকে একটু দেন নাই, একটু দেন নাই, একটু দেন নাই, সর্বশেষও দেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন তাদের নামগুলো খোদাই করে লিখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আমরা এই গল্প পড়তেই থাকবো যে তাদের পেটে প্রচন্ড ক্ষুধা, দুর্ভিক্ষের ক্ষুধা তাদের পেটে, তারপর তারা অন্যকে বলে যে আমার লাগবে না, তাকে খাবারটা দিয়ে দাও, আমার লাগবে না, তাকে দিয়ে দাও। তারা একটি অনুযোগ উপস্থাপন করে নাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, একবার অনুযোগ তারা উপস্থাপন করে নাই এবং শেষ পর্যন্ত দেওয়া হয় নাই তাদেরকে, দেওয়া হয়নি তাদেরকে। কারণ এলিটনেস ডাজন্ট কাম ফ্রম প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, এটা একটা স্পিরিচুয়াল প্রপার্টি এখানে আছে। এই স্পিরিচুয়াল প্রপার্টিটা কখনো যখন ইউ প্রেফার আদার্স, যখন আপনি অন্যকে একটু প্রাধান্য প্রদান করেন। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের আয় ইনকামে আমরা আমাদের ভাইদের মানে মুসলিম ব্রাদার্সদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তাও করতাম না। আমি আবার বলছি, তারা বলতেন আমাদের সম্পদে অন্য ভাইদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তা করতাম, আমরা মনে করতাম ইকুয়াল শেয়ার, সম্পদ আমার, কিন্তু মনে করতাম ইকুয়াল শেয়ার, দিস ইজ প্রপার্টিস অফ দ্য বিলিভার্স, এটা হচ্ছে মুসলমানদের সম্পদ, এটা আমার পার্টিকুলার পার্সোনাল সম্পদ, এটা আমরা মনে করতাম না, আমরা শেয়ার করে নিতাম। এমন একটা সমাজে কেবল সম্পদই শেয়ার করা হয় না, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়। আমরা এখন শেয়ারিং করি কোথায়? ফেসবুকে। কষ্টের কথা আপনজনকে বলি না, ফেসবুকে পাবলিকলি বলি। সেদিন দেখলাম এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস, একটা মেয়ে একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি আত্মহত্যা করতে চাই, কারণ আত্মহত্যা করলে অন্যরা আমার ব্যাপারে কি রিয়াকশন দেখে এটা একটু আমি বুঝতে চাই। এবং রিয়েলি আত্মহত্যা করেছে। আচ্ছা, এরপরে ও কেমনি বুঝলো বাকিরা তাকে কি রিয়াকশন দেখায়? বাকিদের রিয়াকশন কি? একবার ইউরোপে যেটা হলো, আমি নিজেই পড়েছি পত্রিকাতে, হলো তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিয়ে করবে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যখন বিয়ে করবে তখন তারা বেলুনে চড়ে এসে বিয়ে করবে। কিসে? বেলুন, একদম হচ্ছে বেলুনে উড়ে চলে না। এখন আনফর্চুনেটলি ওই বিয়ের দিন, ওয়েডিং ডে, সেই দিন হচ্ছে কি আবহাওয়া খুবই খারাপ, এবং এই কারণে বেলুন উঠতে পারছে না, এবং এই কারণে ওই নারী অর্থাৎ যে বোন বিয়ে করতে চেয়েছেন উনি আত্মহত্যা করেছেন, যে এই জীবন দিয়ে লাভ হবে কি, আমি বেলুনে চড়েই বিয়ে করতে পারলাম না। লাইফ তাদের কাছে খুবই তুচ্ছ, এটা তারা বুঝে না, কারণ ভিশন নাই। তারা কেবল মনে করে যে এটা কেবল আমার সেন্সুয়াল এনজয়মেন্ট, কেবল আমি নিজে যদি ভোগ না করতে পারি তাহলে জীবন দিয়ে হবে কি। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা নোবেল ভিশন মিশন নিয়ে তাদের জীবন যাপন করেছে, তাদের জীবনের ভিশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কারণ যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের কানা, আরবিতে বলে কানা, তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন শান্তি লাগে না খাইলে। রাসূল বললেন লাআল্লাকুম তা'কুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও? ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে, হিজ হুজ,
হিজ হুজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেয়, মানে হিজ হুজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু পেট ভরছে না, মনে হচ্ছে তৃপ্তি না হয়। রাসূল বললেন, তোমরা কি আলাদা আলাদা খাও? বলে হ্যাঁ। বলে না না, এখন থেকে সব এক গামলায় বসে খাবা, এক গামলায়। এবং জানেন এক গামলা খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নিতেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নিতেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি ভালোটা নিয়ে নিই, তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ দেয়ার হার্ট, তাদের অন্তরে কি বিশালত, অন্তরের দিক থেকে কি বিশাল চরিত্রের অধিকারী এরা, কি সৌন্দর্যের অধিকারী। চোখ বন্ধ করে তারা খায়, তার আরেকজনের খাবার যদি কোনো মিস হয়। আর আমরা কি করি? কোনো এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে। তো কেউ কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা তিনি নিচ্ছেন। ওরা, আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনোদিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে মানে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন কি? মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করা। জানেন, শান্তি কোনোদিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না। When Allah increases your properties and wealth, rather than raising your standard of living, raise your standard of giving. আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না, তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন। দেখেন না দানে কি সুখ। আমাকে একজন ডক্টর, আমার খুবই বন্ধু, বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন। তো হসপিটাল ম্যানেজারের কাছে একজন লোক এসে বললেন, না ডক্টরের কাছে, তারই আরেক বন্ধু, ডক্টরের কাছে একজন এসে বললেন, স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না, এরা তো আমার রিলিজও দিচ্ছে না। বলে কত ম্যানেজ করেছো? বলে এত ম্যানেজ করেছি। কত বাকি আছে? বলে আরো 4000-এর মতো বাকি আছে। বলে তো আমি তো তোমার আগেও সাহায্য করেছি, আমার আর কিছু করার নাই, তুমি দেখো কি করতে পারো। বলে যে লোকটা আমাকে কি করলেন, মানে এই লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। আমি আমার বন্ধুরা দেখি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো, আমি একটু লেট মি লুক অ্যাট ইট, আমি একটু দেখি, লেট মি টেক কেয়ার অফ ইট। তিনি বলেন যে আমি চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম। বলো কত টাকা লাগবে আপনার? বলো 4000। বলে আমি তাকে 4000 টাকা দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন, এটা যখন এখনও আমার মনটা খারাপ হয়, তখন আমি ওই স্টেজে যখন আমার সামনে আনি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ। যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান, তাহলে মানুষের জন্য করেন, না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভোগের মধ্যে কোনো শান্তি নাই, এটা হ্যাডোনিজম, এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম। এটা আমাদের গোটা জীবনকে তছনছ করে দিচ্ছে। মানুষ, ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়েই বাঁচে না, মানুষ বাঁচে আত্মার দিক থেকে। আত্মা যদি মারা যায়, তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মানুষের জন্য কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর, ফজরের পরে আবু বকর তিনি বের হয়ে যান। ওমর দেখতেন আবু বকর যায় কোথায়, এবং ওমর স্পটেড যে আবু বকর ওই জায়গায় যান। আবু বকর ইন্তেকালের পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান। এই ঘটনা দেখলেন তলহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি ঘটনা দেখলেন, দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর করে কি, প্রতিদিন সকালে যায় কই, এটা কি একটু স্পাইং সর্ট অফ, যায় কেউ। বলে আমি তার পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন, একটা কুড়ো ঘরে তিনি ঢুকছেন। ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। আমি সেখানে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম কেউ বৃদ্ধা এখানে আছে। আমি সন্দেহ করছিলাম কি, দেখেছি বৃদ্ধা। আমি তাকে কি জিজ্ঞেস করলাম, উনি কে? বলে আমি তো তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা। কেউ তিনি ওই দিন, মানে যেদিন ওমর আবু বকর মারা গেছেন, সেদিনের পর থেকে তিনি আসেন। ইউসলিহুনি ইয়াতি বিমা ইউসলিহুনি, তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার জন্য নিয়ে আসেন। ওয়া ইউখরিজু আন্নি আল কাযার, এবং তিনি আমার এখান থেকে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো তিনি বের করে নিয়ে যান। তলহা বললেন, আমি তখন কাঁদলাম, নিজেকে ধিক্কার দিলাম। ওয়া তলহা, তলহা তুমি ওমর ব্যাপারে কি চিন্তা করছিলে? ওমর একজন বৃদ্ধা নারী, তার কেউ নাই। সকালবেলা যেতেন, তার জন্য একটু খাবার নিয়ে যেতেন, আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর তিনি আসতেন। কোন এক সন্ধ্যায় ওমরের যাতে তিনি তো ঘুরতেন, তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু, ওই তাঁবুতে একজন নারী চিৎকার করছে। ওমর জিজ্ঞেস করলেন কে?
লোক বের হয়ে আসেন, বলে যে আমার স্ত্রীর আজকে তার হচ্ছে কি প্রেগনেন্ট এবং তার হচ্ছে আজকে লেবার টাইম, এরকম একটা সময়। তো বলে যে তোমার এখানে কে আছে? বলে কেউ নাই, আমি তো মক্কার কাউকে চিনি, মদিনার কাউকে চিনি না। ওমর তখন খালিফা, মদিনার কাউকে চিনি না। বলা যে কোনো টেনশন আমি দেখছি। উনিও কিন্তু ওমর রাতের অন্ধকার তো চিনতে পারছে না। ওমরের দিল তার স্ত্রীর কাছে গেলেন, বললেন তার স্ত্রীকে লক্ষ্য করে যে তোমাকে রেডি হও, তোমাকে যেতে হবে। কোথায়? যে একজন নারীর তার সন্তান হবে, তোমাকে সেখানে কাজ করতে হবে, তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে। তিনি গেলেন, তার স্ত্রী সহ গেলেন, এবং রাতে তিনি বাইরে আছেন, দৌড় করছেন, তার স্ত্রী ওখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্মের জন্য। মানুষের সেবা আপনি কেন করবেন? আপনি যখন মানুষের সেবায় আপনি নিজকে নিয়োজিত করেন, তখন হিস্টোরি রেকর্ডস ইউর নেম, দেন দ্য অ্যাঞ্জেলস ask the forgiveness of Allah for you, ask Allah's mercy to be poured upon you। তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া লাইসা ইনদাহু হাম্মুন বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না। কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, কিন্তু মুসলমানদের ব্যাপারে, সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই, তার কোনো কনসার্ন নাই, কেবল তার নিজকে আত্মকেন্দ্রিকভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মা না। আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন ফর দ্য পিপল, ফর দ্য পেইনস এন্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো অনুভূতি না থাকে, তার জন্য আপনি কি করবেন সেই প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে, তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অফ দ্য বিলিভার্স। আমরা তখন আর মানে মোমেনদের কাতারভুক্ত আমরা হতে পারছি না। মোমেনদের কাতারভুক্ত হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মানুষের জন্য করতে হন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন? আপনি একবার দেখেন, আমি খুব এবার লাস্ট কয়েকটা পয়েন্টে কেবল আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপরে যেতে চাই। আপনি যদি করতে চান তাহলে আপনি কি করতে হবে? এখানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন মেডিকেল কলেজের, আপনারা আপনাদের ফিল্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ফিজিশিয়ান, ডক্টর অথবা ধরেন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যান। আপনার ফিল্ডে আপনার সাথে স্পেশালিস্ট একটা ফিল্ডে আপনি হয়ে যান, এবং এই জায়গা হয়ে আপনার স্বপ্ন থাকুক আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সার্ভিসটা প্রদান করব। এটা আপনি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জুনিয়র সাহাবী, বয়স তার 12-13। তিনি যখন মদিনায় যান তখন অলরেডি হিজরির 8ম বছর, তার 2 বছর পরে রাসূল মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন। এখন সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম আছেন মদিনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে, অন্য মদিনার একজন সাহাবী তার সমসাময়িক, তার সাথে বললেন, চলো এখনো তো সিনিয়র সাহাবীরা আছেন, আমরা তাদের কাছে যাই, তাদের কাছে জ্ঞান আহরণ করি। বলে তোমার জ্ঞান আহরণ করা লাগবে না, সিনিয়র সাহাবীরা আছেন তারাই যথেষ্ট, সিনিয়র কনসালটেন্টরা আছেন, আমাদের এত কিছু লাগবে না, আমরা মোটামুটি একটা ক্লিনিকে বা সাধারণ একটু চাকরি বাকরি করতে পারলেই লাভ, নাকি? মানে এইটা এরকম যে আমরা মোটামুটি একটা চাকরি বাকরি পাবো, এটাই আমাদের লক্ষ্য, এরপরে জীবনটা এভাবে কাটিয়ে দেবো। যদি ব্যাপারটা এরকম হয় যে এই রাবিয়া মেডিকেল কলেজ থেকে বের হবেন, বের হওয়ার পর একটা ক্লিনিকে চাকরি করবেন, অথবা একটা হসপিটালে, অথবা একটা বিসিএস করবেন, এরপরে আপনাদের সন্তান হবে, আপনাদের সন্তানদেরকে আবার এখানে ভর্তি করাবেন, আবার এখান থেকে ওরা পার হয়ে যাবে, পাশ হয়ে যাবে, ওরা আবার কোথাও যে বিসিএস অথবা মেডিকেল কলেজ অথবা অন্য কোথাও তারা চাকরি করবে, ওদের সন্তানদেরকে আবার এই কলেজে ভর্তি করবে। এটা একটা ভিসিএস সাইকেল অফ ইউর লাইফ। এরকম একটা ভিসিএস সাইকেল আপনি ঢুকে গেলেন, আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারছেন না। আপনি কেন জগৎ বিখ্যাত হবেন না? কেন একজন খ্রিস্টান মেডিকেল সায়েন্টিস্ট আপনার চেয়ে বড় হবে মর্যাদায়, জ্ঞানে, প্রজ্ঞায়? এটা তো হওয়ার কথা ছিল না। অথবা একজন অমুসলিম, অথবা একজন অবাঙালি, অবাংলাদেশি কেন হবে? আপনার কি সেই যোগ্যতা নাই? আপনি মেডিকেল কলেজে পড়েছেন মানে আপনি টপ স্কোরার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটেড ইউ দিস নলেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইয়াং ম্যান, 12-13-14 বছরের বালক, তিনি তার বন্ধুর সাথে আলোচনা করলেন। বন্ধুকে বললেন, বন্ধু বলে যে না, তুমি এটা তোমার করার দরকার নেই, তারাই যথেষ্ট, দেয়ার আর স্পেশালাইজড পিপল, তোমার এটা করার দরকার নেই। তিনি বলে যে আমি তার কথা পছন্দ করলাম না, এবার আমি নিজেই চেষ্টা করা শুরু করে দিলাম। আমি এবার সিনিয়র সাহাবীদের বাসার সামনে গিয়ে বসে থাকতাম, কখনো কখনো দুপুরে যেতাম, যখন সবাই ঘুমাবে, একটু রেস্ট নেবে, কাইলুলা, এর সময় আমি সেখানে আমার চাদরটা বিছিয়ে আমি বসে থাকতাম তার দরজার সামনে। এর মধ্যে মরুভূমির আবহাওয়া, বাতাস আসতো, ধুলোবালিগুলো আমার মুখে এসে পড়তো, আমি এখানে বসে থাকতাম। যার বাসার সামনে বসে আছি তিনি দুপুরে দরজা খুলে তারপর আমাকে বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, রাসূলের কাজিন, চাচাতো ভাই, আপনি এখানে, আপনি বললেই তো আমি দৌড়ে যেতাম। তিনি বলেন, না, আমি তো জ্ঞান এরকম যে জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান কারো কাছে উড়ে আসে না। আপনার কাছে জ্ঞান আছে, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি। তিনি তার কাছ থেকে জ্ঞান নিতেন। কেউ একজন ঘোড়ায় চলে যাচ্ছে, তিনি তার ঘোড়ার লাগামটা টেনে দিয়ে বলতেন, আপনি একটু আমাকে কিছু বলে যান, আপনি রাসূলের কাছ থেকে এমন কি জানেন যেটা আমি জানি না। ইন দিস ওয়ে 10 years passed, 10 বছর শেষ হয়ে গেল। 10 বছর পরে এখন জ্ঞানের রাজত্বে তিনি এমন রাজায়, প্রিন্স না, তিনি কিং, এম্পারার, তিনি সম্রাট হয়ে গেলেন। এখন সিনিয়র সাহাবীরা তার কাছে আসে যে এই বিষয় মাসালাটা কি বলো তো, এই আয়াতের অর্থ কি বলো, এই হাদিস কি, এই মানে ফিকের
মানে ইয়ে কি, অথবা ধরো যে এই মানে আরবের এই কবিতার অর্থ কি, এমনকি আমার বংশের ব্যাপারে তুমি বলো তো, যে আমার বংশের 14 জেনারেশন তুমি বলে দাও আমাকে, লোকের এবার তার কাছে যায়। এবং এমন হয় এত পরিমাণ লোক যাচ্ছে, তিনি এবার নির্ধারণ করে দিলেন কেবলমাত্র শনিবারে আমার কাছে আসতে পারবে তারাই যারা কোরআন এর অর্থ জানতে চায়, রোববারে যারা আসবে তারাই আসতে পারবে যারা হাদিস জানতে চায়, সোমবারে তারাই আসবে কেবল যারা তাফসীর জানতে চায়, মঙ্গলবারে তারাই আসবে যারা ফারাইজ জানতে চায়। বলে এমন কোনো নলেজ নাই যে নলেজে 10 বছর পরে আমি রেফারেন্স পয়েন্ট হয়ে যাই না। আর আমারও যে বন্ধু এখন আমার দিকে আফসোস করে বলে, আরে আমি যদি তার কথাটা সেখানে শুনতাম। আপনার টাইম ইনভেস্ট ইন ইউ, আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন। আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই, আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান। আপনি টিকটকারের একটা টিকটক, মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আহ্লাদিত হওয়ার দরকার নাই। দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি ইনভেনশনগুলো, কি ডিসকভারি, কিছু আইডিয়া, কি থট এসছে সেগুলো আপনি জানেন। মেডিকেল জার্নালগুলো, সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন। ইনভেস্ট ইউর টাইম এবং টেক অ্যাট লিস্ট 5 years or 10 years, যে আপনি এই লেভেলে আপনার নিজকে নিয়ে যাবেন। আপনি বিদেশে যান, পড়াশোনা করেন, সেখানে বড় ডিগ্রি নিয়ে আসেন, সেখানে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নাই, সেটেল হবেন না। আপনি কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি, আপনি নিজের দেশে ফিরে আসুন এবং এখানে এসে এই মানুষকে কিছু একটা দেন, এই মানুষের জন্য কিছু একটা করেন। এখানকার আবহাওয়া, এখানকার বাতাস, এখানকার মাটি, এর প্রতি আপনার দায় আছে, এখানকার মানুষের প্রতি আপনার দায় আছে, দায়িত্ব আছে। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে প্রেরণ করেছেন। আপনি জাতির প্রতি দায়বদ্ধতা আছে। আপনি এই স্বপ্ন দেখার কারণ নাই আমি রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র, অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব। এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক জীবনযাপন। আমরা এখন হয়ে গেছি সেলফলেস। আমাদের হওয়ার কথা ছিল সেলফলেস, আমরা যেন আত্মকেন্দ্রিক না হই। এখন আমরা আত্মাবিহীন হয়ে গেছি, এখন আত্মাই নেই আমাদের, সেলফলেস মানে সেলফই নাই এখন আমাদের। এমন জায়গা আপনি যান না, এমন জায়গা নিজকে নিয়ে যাবেন না, এমন নিচু নিচকে করবেন না, বরং আপনি জ্ঞান অর্জন করুন, অনেক বেশি পড়ুন। আপনার রেফারেন্স পয়েন্ট আপনি হয়ে যান, আপনার ফিল্ডে আনপ্যারালাল হয়ে যান আপনি, যেন মানুষ বলতে পারে যে উনি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট। মানুষ যেন বলে না এখানে যাই। কেন বাংলাদেশের মানুষ অন্য দেশে তার চিকিৎসার জন্য যাবে? কেন আমরা সেখানে সেই জায়গা তৈরি করতে পারি না? আপনাদের মতো মানুষ থাকতে, এত পরিমাণ রিসোর্স আমাদের থাকতে, উম্মার এখন যে পরিমাণ রিসোর্স আছে, বিশেষ করে মুসলিম উম্মার যে ইয়াং জেনারেশন, আপনি মেডিকেল কলেজগুলোতে আমরা গিয়ে দেখেছি সবগুলো মেডিকেল কলেজে টইটুম্বর স্টুডেন্টদের অবস্থা। এত তো সত্ত্বেও আমাদেরকে অন্য জায়গার কথা কেন চিন্তা করতে হবে? আমরা এগুলো বলছি আপনি বাইরে যান, অন্য দেশে যান, যেখানে সবচেয়ে মানে উন্নত জ্ঞান আছে, সেটা অর্জন করেন, হার্ড ওয়ার্ক করেন। এখন অন্য জায়গায় সময় দেবেন না, আপনার নিজকে আপনি এইভাবে তৈরি করে নেন, যেমন সাহাবায়ে কেরাম করেছেন। এবং এটার মূল লক্ষ্যকে আপনি মানুষের জন্য করবেন কাজ। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন, নলেজের মাধ্যমে এটা করতে হবে, নলেজের মাধ্যমে এটা করতে হবে। সাবেত রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছেন, কিন্তু বয়স কম, এই কারণে তাকে নেওয়া হয় না। বয়স কম কারণ একটা সার্টেন এজ লাগবে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তিনি কাঁদছেন, মা ছেলের কান্না দেখে মাও কাঁদছে, মাও কাঁদছে। মা এবং ছেলে রাসূলের কাছে আসলেন। মা বললেন, ইয়া রাসূল, এই যে আপনার ইয়াং যায়েদ, সে তো যুদ্ধে যেতে পারেনি, এই কারণে কাঁদছে, যুদ্ধে যেতে পারেনি, এখন কাঁদছে। আর আমরা তো মানে কি বলে এটা, টিকটক না দেখার কারণে কাজে। আরে আজকে টিকটকটা দেখা হলো না, জীবনটাই শেষ। আজকে ফেসবুকে একটা পোস্ট দিলাম না, এটা লাইফই লস্ট। আমার ফেসবুকে মাত্র 3টা কমেন্ট পড়েছে, আই এম সো লস্ট, নাকি? অথবা কোনো শেয়ারই পড়লো না। মাত্র আমার 10 জন, 100 জন, 1000, 5000 মাত্র ফলোয়ার, অমুকের মিলিয়ন মিলিয়ন। এগুলো নিয়ে আমরা কি আফসোসে থাকি? কি পরিমাণ আফসোস আমাদের এগুলো নিয়ে। তার আফসোসের জায়গা যে তিনি যুদ্ধে যেতে পারছেন না, এখানে তার হিউজ কন্ট্রিবিউশনের জায়গা আছে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়েদ তো কাঁদতেছে। রাসূলুল্লাহ ডাকলেন, জায়েদ তুমি কাঁদো কেন? তুমি যদি, ইফ ইউ ক্যানট ফাইট ইন দ্য ব্যাটল ফিল্ড, ইউ ক্যান ফাইট ইন দ্য ইন্টেলেকচুয়াল এরিনা। তুমি যদি যুদ্ধে গিয়ে যুদ্ধ না করতে পারো, তাহলে তো তুমি বুদ্ধির জায়গায় যুদ্ধ করতে পারো। বলে কি? বলে তুমি যাও ইব্রানি, সুরিয়ানি, এই ভাষাগুলো, ইহুদিদের এই ভাষাগুলো শেখো, কারণ আমি তাদেরকে বিশ্বাস করতে পারছি না। ওরা বিভিন্ন জিনিস বিকৃত করতে পারে, আমি তাদের কাছে চিঠি পাঠাই, তাদেরকে দাওয়াত দেই, ওরা ভিন্নভাবে এটা উপস্থাপন করতে পারে। তাদের যে ধর্মগ্রন্থ, এগুলো আমার জানা দরকার, তাদের লিটারেচারগুলো বোঝা দরকার। তুমি ওই ভাষাটা শেখো, বলে 1 ঘন্টা আপনি করেন, এবং আপনি দেখেন আগামী 1 বছর পর বাংলাদেশে আপনার প্যারালাল কাউকে পাবেন না আপনি খুঁজে। কনসিস্টেন্সি। সাহাবায়ে কেরামের কোনো কাজ তারা একবার শুরু করেছিল, তারা কোনোদিন ছাড়েন নাই, কারণ তাদের নবীর কাছ থেকে তারা এটা কোনোদিন শেখেন নাই। পরীক্ষার আগের দিন সারাত পড়লেন, এরপরে 1 সপ্তাহ ঘুম, এখন ঘুমের পিরিয়ড, এখন ঘুম ছাড়ার কোনো কাম নাই। তাইলে আপনি অতটুকুই, আপনার ভিশন যখন যত বড় হবে, আপনি তত নিজকে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাবিট তৈরি করেন, এটা চরিত্র, এটা মানুষ যা রাসূলুল্লাহ বলেছেন, আউইদু আওলাদাকুম আলাল খায়রি ফাইনাল খায়রা আদাতুন। তোমরা তোমাদের নিজেদের কিছু উত্তম হ্যাবিট তৈরি করো, হ্যাবিট। এটা তুমি কোনোদিন আনঅ্যাভয়েডেবল, ইনএভিটেবল, এটা কোনোদিন আপনি অ্যাভয়েড করছেন না, এটাকে আপনি অবিচ্ছেদ্য বানিয়ে নিয়েছেন আপনার চরিত্রে। এটা করেন। ফর এক্সাম্পল, প্রতিদিন আপনি সকালে মেডিকেল সায়েন্সের উপর আপনি শরিয়া কি বলে এটার উপর আপনি পড়েন।
আপনি বলেন আপনি 1 বছর কেবলমাত্র প্রতিদিন 15 মিনিট করে শরিয়া কি বলে মেডিকেল সায়েন্সের উপর আপনি পড়ে দেখেন, বাংলাদেশে কোনো আলেম আপনার সামনে দাঁড়াতে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ, আই প্রমিস ইউ, বাংলাদেশে কোনো আলেম আপনার সামনে দাঁড়াতে পারবেন, কারণ আলেমরা অনেকেই তারা মেডিকেল সায়েন্সের শরিয়া ইস্যুগুলো তারা জানে না। শরিয়া কত হাজারো ইস্যু আছে, যেমন আপনারাই প্রশ্ন করেছেন মেডিকেল সায়েন্সে এই প্র্যাকটিস অনেকে প্রশ্ন করেছে বোনস এটা বিক্রি হবে কি, বিক্রি হওয়া যায় আছে কিনা, না কি করবে, বোনস কেনা বোন বেচা, তো এটা বলেন আপনি যান গিয়ে দেখেন উনি বুঝবেন না বোনস আবার কি, মানে তার তো এই জায়গায় তার পড়াশোনা নাই, অথচ আপনি এর ব্যাপারে এক্সপার্ট হয়ে যেতে পারেন। কারণ আপনি এক্সপার্ট হবেন না কেন? মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়ার মুখোমুখি হতে হয়, প্রত্যেকটা সেকেন্ডে। আপনি যখন তার জন্য ঔষধ লিখছেন এর মধ্যে অ্যালকোহল আছে কিনা, অথবা এর মধ্যে শুকরের চর্বি আছে কিনা, আপনি জানেন যে শুকরের চর্বি থাকলে, অথবা ধরুন আপনার জন্য মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আপনার জন্য অনেক গিফট নিয়ে আসে, আপনি সেটা গ্রহণ করবেন কিনা? আপনি যখন অনেক গিফট নিয়ে আসে আপনি সেটা গ্রহণ করবেন কিনা? আপনাকে বিভিন্ন ধরনের অফার করে যে আপনাকে ওই জায়গায় ইয়ে করা হবে, মানে আপনাকে ওই কনফারেন্সে দেওয়া হবে, অথবা ধরেন আপনার কোথাও ক্লিনিকে কাজ করছেন আপনাকে দুপুরের খাবারটা দেওয়া হয়, অথবা আপনাকে সকালের নাস্তাটা দেওয়া, আপনি এটা গ্রহণ করবেন, এটা জায়েজ আছে কিনা? এটা কি মেডিকেল সায়েন্স, এটা কি শরিয়া ইস্যু না? আপনি গ্রহণ করলে হারাম হয়ে যেতে পারে, তাহলে আপনি যা খাচ্ছেন সেটা হারাম হচ্ছে, এরকম সম্ভাবনা তো এখানে আছে। আর এই জায়গাগুলো আপনারা যদি না জানেন, যেমন স্পার্ম ব্যাংক, মিল্ক ব্যাংক, তাই না, সারোগেসি, অথবা ধরেন এই যে মানে আরো তো ইউথানাসিয়া, মানে এগুলোর ব্যাপারে আপনাকে বলতে হবে, জানতে হবে। তাকে লাইফ সাপোর্ট আপনি কতদিন দিয়ে রাখবেন, এখান থেকে তার কাছ থেকে লাইফ সাপোর্ট কখন নেওয়া যায়, কখন তোলা যায়, অল অফ দিস আর শরিয়া ইস্যুস, এগুলো সাধারণ কোনো ইস্যু না। এটা আপনাকে জানা দরকার, আপনি এই জায়গায় কিছু সময় ইনভেস্ট করেন যেন আপনি মানুষকে শরিয়া ম্যান্ডেটেড একটা জিনিস দিতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তার শরিয়ার এক্সপার্ট ছিলেন, লোকেরা তাদের কাছে আসতো। রাসূল মারা গিয়েছেন কিন্তু ইসলাম কি একটু কমেছে? না, ইসলামের জয়যাত্রা বরং আরো ছড়িয়ে পড়েছে, কারণ সাহাবায়ে কেরামরা এমন ছিলেন। আপনারা এখান থেকে যখন বের হয়ে যাবেন তখন আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশে এরকম শরিয়া ম্যান্ডেটেড মেডিকেল প্র্যাকটিস ইত্যাদি ছড়িয়ে পড়ুক। আপনার শরিয়া বেসড মেডিকেল কলেজ আপনি নিজেরা তৈরি করেন, আপনার শরিয়া বেসড মেডিকেল হসপিটাল তৈরি করেন, ক্লিনিক তৈরি করেন, কেবল কেন চাকরির পেছনে আপনার ঘুরবেন? সাহাবায়ে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেলেন, যাওয়ার পর একজন সাহাবী তাকে বললেন আমার ব্যবসার অর্ধেক আপনাকে দিয়ে দিতে চাই। তিনি বলেন না, আমার তোমার ব্যবসা দরকার নেই, তুমি আমাকে একটু কি করো, বাজারটা দেখিয়ে দাও। খেয়াল করেন বিষয়টা, বাজারটা দেখিয়ে দাও। তিনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে অন ক্রেডিট তিনি পণ্য নিলেন, অন ক্রেডিট পণ্য নিলেন, অন ক্রেডিট নিয়ে তারপর তিনি ফ্রি করে বিক্রি করলেন। এর মধ্যে তার কিছু লাভ হলো, পরের দিন তিনি ওইটা দিয়ে টাকা পণ্য কিনলেন, এতে তার লাভ হলো 1 বছরের মধ্যে তিনি মদিনার সবচেয়ে ধনীতে পরিণত হয়ে গেলেন। এবং আপনি জানেন ওয়ার ফান্ডে, যুদ্ধের ফান্ডে, তাবুকের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ তার সম্পত্তি থেকে 10,000 গোল্ড কয়েন তিনি ওখানে কন্ট্রিবিউট করেছেন। এখন কেবল কি আমাদের রাগিব আলী সাহি কেবল মাত্র মেডিকেল কলেজ বানাবে, তিনি কেবল মাদ্রাসা বানাবে, তিনি কেবল মসজিদ বানাবেন, তিনি কেবল স্কুল বানাবেন, তিনি কেবল ব্রিজ কালভার্ট বানাবেন, তিনি কেবল মানুষের সেবা করবেন? আপনারা করবেন না? আপনার করার জন্য আপনার অর্থ লাগবে, আপনার টাকা লাগবে, আপনার টাকা রাখার জন্য আপনাকে নিশ্চয়ই কেবল চাকরির পেছনে আপনাকে ঘুরলে চলবে না। চাকরি করেন, কিন্তু তার বাইরে আপনি তো 18 ঘন্টা চাকরি করেন না, নিশ্চয়ই তার বাইরে আপনার অনেক সময় আছে। ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি টাকা ইনকাম করেন মানুষের জন্য, টাকা ইনকাম করে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য করবেন, সো দ্যাট পিপল রিমেম্বার ইউর নেমস আফটার ইউর ডেথ। কত মানুষ মারা গেছে, কেউ তাদের নাম স্মরণ করে না, কিন্তু এমন অনেক মানুষ মারা আছে। যেমন আমাদের রাগিব স্যারের কথা বলি, তাহলে স্যার যদি নাও থাকেন তাহলে স্যারকে স্মরণ করা, তার জন্য দোয়া করে যেন দেয়ার উইল বি মেনি পিপল যেমন আপনারা স্মরণ করবেন। তাহলে আপনি কি এরকম আনঅ্যাটেন্ডেড, আনসাং, আনকেয়ার্ড অফ? শেক্সপিয়ার বলেছে যে কোনো একজন মানুষ যখন মারা যায়, আনসাং, কেউ তার জন্য গান গায় না, মানে তাদের ভাষায়, অথবা কেউ তার জন্য কবিতা রচনা করে না, কেউ তার স্মৃতিগাথা বর্ণনা করে না, কেউ তার জন্য শোক গাথা বর্ণনা করে না, কেউ তার জন্য দোয়া করে, যদি আমরা আমাদের পার্সপেক্টিভে বলি, কেউ তার জন্য দোয়া করে না। এরকম আনসাং, আনহার্ড, আনকেয়ার্ড, এরকম অবস্থায়, আনঅ্যাটেন্ডেড, এরকম অবস্থায় জীবনটাকে শেষ করার তো কোনো অর্থ নেই। একটা প্রিসিয়াস লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, লাস্ট যে পয়েন্টে আমি আপনাদেরকে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আপনি যদি চান আল্লাহ আপনার সাহায্য করুন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যদি কোনো মানুষ অন্য মানুষের সার্ভিস দেয়, সেবা করে, তার সাহায্য করে, তাহলে আল্লাহ তাআলা তার সাহায্যে এগিয়ে আসেন। আপনার সূরা কাহাফ পড়েন না? সূরা কাহাফে আপনি দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাম একটা এলাকায় গেলেন, তারা সারাদিন হেঁটেছেন, ক্ষুধা লেগেছে, খাওয়া দরকার, মানুষ তো। সেখানে গিয়ে ওই অঞ্চলের লোকজনের কাছে খাবার চেলেন, কিন্তু তারা তারা তাকে খাবার দিতে অস্বীকার করলেন। এবার খিদির আলাইহিস সালাম বললেন, এই ঘরটা তো ভেঙে পড়ছে, চলো ঘরটা নির্মাণ করে দিই। ঘরটা তিনি একা একা নির্মাণ করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, ওরা আমাদেরকে খাবারও দিল না, আবার আপনি ওদের ঘরটা নির্মাণ করে দিলেন, ওদের কাছে কিছু টাকা নেওয়া উচিত, এর কাছে কিছু কি নেওয়া উচিত? টাকা নেওয়া উচিত। এবার খিদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যাও, সেপারেশন, তোমার সাথে আর আমার কি একসাথে থাকা হবে না, যাও তুমি। কারণ তোমার সাথে আমার শর্ত ছিল, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা না করবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না।
তুমি তো প্রশ্ন করেছো, তবে আমি তোমাকে বলবো কি কি কাজ করেছে। এর মধ্যে একটা হলো যে এই যে শিশুর ঘরটা, মানে ও আম্মাল জিদারু ফাকান লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা আবুহুমা সালিহা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। তাদের পিতামাতা, এই যে দুই শিশুর কথা বলছি ইয়াতীম, এদের পিতামাতা তারা ভালো মানুষ ছিলেন, তারা সমাজের কল্যাণের কাজ তারা করতেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘর নির্মাণ করার জন্য একজন নবী এবং আরেকজন ওই যুগের শ্রেষ্ঠতম আবেদ আল্লাহ ওয়ালাকে পাঠিয়ে দিয়েছেন, যাও এই দুই শিশুর ঘর নির্মাণ করে দিয়ে আসো। আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন, আপনার সন্তানদের জন্য আপনার টেনশন করা লাগবে না। আল্লাহ উইল অ্যাসাইন এঞ্জেলস টু টেক কেয়ার অফ ইউর চিলড্রেন, ইউর ফ্যামিলি মেম্বার্স। আল্লাহ আপনার পরিবারের, আপনার সন্তানদের টেক কেয়ার করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োগ করবেন। এটা তো দুনিয়ায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নারী তার কাছে এসেছেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু বললেন, কি হয়েছে বলেন? আপনার সাথে আমার প্রাইভেট টক আছে। নারী বৃদ্ধা, একটা বর্ণনা এবং সহি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু তার সাথে পাশাপাশি হাঁটছেন, কেউ বলছেন হাত ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু কোনোদিন কোনো নারীর হাত ধরে না, তার স্ত্রীদের বাইরে, তার কন্যাদের বাইরে, মাহরামদের বাইরে। তো তিনি তার হাত ধরেন নাই, অথবা যদি হাত ধরেও থাকেন তাহলে একটা আজুজ মানে হচ্ছে বৃদ্ধা নারী, যার বিয়ের আর কোনো বয়স নাই, এরকম একটা নারী হতে পারে, তার হাত ধরে তিনি চলেছেন এবং তাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে। এত অন্তরঙ্গ মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তাকে নাসিহা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কবে একজন মানুষের হাত ধরে বলবেন কি হয়েছে ভাই, কি হয়েছে বোন? পুরুষরা পুরুষের, নারীরা নারীদের। এখান থেকে ফতোয়া নিয়ে এবার আরেকজনের হাত ধরেন না আবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন এবং সাহাবায়ে কেরাম তাই করেছেন, তার কাছ থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম যে এভাবে করতে হয়, জিনিসটা এভাবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, এটা জেনেছেন, এটা দেখেছেন এবং এভাবে তিনি কাজটি করেছেন। মারিয়াম আলাইহিস সালামকে কেন, বোনদেরকে বলছি, মারিয়াম আলাইহিস সালামকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান দিলেন যে সন্তান জন্ম হওয়ার পরে বলে ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। জন্মের পরে ওই যে গিফট অফ দ্য ম্যাজাই, আমি জানি স্যাররা পড়েছেন কিনা গিফট অফ দ্য ম্যাজাই, আমরা ছোটবেলা পড়েছি ইন্টারমিডিয়েটে। গিফট অফ দ্য ম্যাজাই মানে কিছু জ্ঞানী লোকের তাদের গিফট, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টান ধর্মে বলা হয় তারা নাকি তার জন্য গিফট নিয়ে গিয়েছিল। যাই হোক, এগুলো আমরা বিশ্বাস করি বা করি না সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু তিনি জন্মের পরে লোকেরা গিয়ে বলেন মারিয়াম কি, মারিয়াম আন্না লাকি হাদা, কোথেকে আসলো এই সন্তান, তুমি কোথেকে পাইলা? মারিয়াম তখন কি বলে ফাশারাত ইলাই, বলে আমি কিচ্ছু বলবো না, আজকে আমি রোজা রাখছি। ওই সময় রোজা রাখা মানে কথা না বলা, ওই সময় রোজা রাখা মানে কি, রোজা না রাখা মানে কথা না বলা, রোজা রাখা মানে কথা না বলা। আর আমরা তো এখন রোজা রাখা মানে হলো কথা বলা, যেহেতু খাইতে পারতেছেন কমপক্ষে মুখ দিয়ে কথা বলি কমপক্ষে, নাকি পেটের রোজা, কিন্তু মুখের তো রোজা না, এই কারণে যা মনে চাই তাই বলে যায়। রোজা মানে হচ্ছে তার মুখের রোজা, কথার পেটের রোজা না, মুখের রোজা, কথা বলতে মানে আমি রোজা রেখেছি। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রোজা রাখছি, কোনো মানুষের সাথে কথা বলবো না। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, মাত্র জন্ম নিয়েছে। তখন তিনি বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মানে ইনজিল, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, জন্ম থেকেই নবী। বলেন তো এমন কি কাজ করলো মারিয়াম আলাইহিস সালাম যে তার সন্তান জন্ম থেকে নবী? জানেন আপনারা কি করেছেন? তিনি মানুষের সার্ভিস দিয়েছেন। ওই যে বাইতুল মুকাদ্দাসে তিনি কি করতেন? খেদমত করতেন, মুসল্লিদের মানুষের কাজ করতেন, তিনি মানুষের সেবা করতেন। ডু সামথিং ফর দ্য পিপল এন্ড ইউ উইল সি দ্যাট হোয়াট সর্ট অফ চিলড্রেন আল্লাহ উইল গিফট ইউ, হোয়াট সর্ট অফ পোস্টারিটি আল্লাহ উইল গিফট ইউ। আপনি জানেন, আপনাদের মেডিকেল সায়েন্সে বলে যে এমন হতে পারে যে 14 জেনারেশন পরে আপনার প্রজন্মে এমন কোনো লোক তৈরি হবে যে লোক আপনার গোটা বংশের নাম উজ্জ্বল করে দেবে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন? 1000 বছর আগে। 1000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কার? ইসমাঈল আলাইহিস সালামের বংশে, তার ছেলের বংশে। 1000 বছর পরে জন্ম, কারণ 1000 বছর আগে তিনি দোয়া করে গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ এরকম আপনি দেন। ডু সামথিং ফর দ্য পিপল এন্ড ইউ উইল সি দি রেজাল্টস ইন ইউর পোস্টারিটি, ইন ইউর নেক্সট জেনারেশনস। হতে পারে ইমিডিয়েট অথবা কি অনেক দূরের জেনারেশন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু একটা প্রভাব তৈরি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মানুষের হাত ধরে তার কি প্রবলেম আছে এটা আমি একটু জানা, তাকে জিজ্ঞেস করা, এটা আমার কাছে আমার এই মসজিদে 2 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম, মসজিদ নববীতে 2 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। কোনো মানুষ যখন আপনার সাথে আছে, আপনার মেডিকেল কলেজ যারা আছেন, মেডিকেল প্র্যাকটিস যারা করেন, তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, ভাই কি হয়েছে, বোন কি হয়েছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদা, এটা হেসে কথা বলুন। গোমরা মুখে থাকবেন না যে আপনি দেখার পর তার অর্ধেক রোগ, আগে রোগ ছিল 50% এখন 100% হয়ে গেছে, আর কথা বলার পরে এখন তার রোগ 200% বেড়ে গেছে। কারণ যে পরিস্থিতি, যে ডাক্তার নাকি অন্য কোনো কিছুকে জানে, এরকম না। সুন্দর করে কথা বলুন, আপনি তো সবচেয়ে জ্ঞানী মানুষের অন্তর্ভুক্ত, তাহলে আপনার আচরণ কথাবার্তা এরকম হতে হবে। একটু সাহায্য করেন, আপনি লিখে দেন। আপনার যদি টাকা না থাকে তাহলে আমি এখানে কোনো ফি নেওয়া হয় না, ভিজিট ফি নেওয়া হবে না। মানুষ এই ঔদার্য দেখুক, আসমানে ফেরেশতারা এটা রেকর্ড করুক, আপনার অন্তরে ঔদার্য মানুষ ফিল করুক।
আপনি তাকে, কেউ যদি এরকম কোনো অসহায় লোক আছে তাকে আপনি 500 টাকার ওষুধ কিনে দেন না। ইউ ডু ইট। আপনি কত ইনকাম করবেন? আপনি তো জানেন, আপনি আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান। অন্তরের দিক থেকে যদি আপনি রিচ হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে ভর্তি করে দেবেন। দেখেন স্যারের দিকে তাকান, লিভিং এক্সাম্পল, লিভিং লিজেন্ড। তো আপনি যখন মানুষের জন্য করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য অবারিত উন্মুক্ত করে দেবেন। মানুষের জন্য করবেন না, আল্লাহ তাআলা দেখবেন এই লোক তো কৃপণ, তাকে দেবো না। আপনি কত নেবেন? আপনাকে যত ব্যয় করবেন তত কি আপনার আয়ের রাস্তা তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, যত ব্যয় করবেন মানুষের জন্য, তত আল্লাহ আপনার আয়ের রাস্তা উন্মুক্ত এবং অবারিত করে দেবেন। ব্যক্তিগতভাবে আমি জীবনে যে বছর একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত দিয়েছি, ওই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কোন দিক দিয়ে দিয়েছেন আমি জানি না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। এবং যেখানেই যে সময় একটু মানে ধরেন জাকাত ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, সেই সময় দেখেছি ও বহুত ক্যালামিটি তৈরি হয়েছে, বহুত মানে প্রবলেম তৈরি হয়ে গেছে। আল্লাহ জাকাত দেওয়া মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। তার মানে আপনাকে অর্থ ইনকাম করতে, মানুষকে সাহায্য করার জন্য। আপনি যদি ফিজিক্যালি না করতে পারেন, ইন্টেলেকচুয়ালি করেন। ইন্টেলেকচুয়ালি না করতে পারলে স্পিরিচুয়ালি করেন। কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে আপনি নিজকে নিবেদিত করবেন। লাস্ট হাদিসটি বলে শেষ করছি, এরপরে কয়েকটা প্রশ্ন উত্তর দিই। আপনি জানেন কি আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন। হাদিসে বলছি, হে বান্দা, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি। ছোটবেলা কবিতা পড়েছেন না? যখন আমি ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি যখন তৃষ্ণার্ত ছিলাম, আমি তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে পানি দাও নাই। আমি যখন অসুস্থ ছিলাম, তোমার আপনাদের সাথে যায়, অসুস্থ ছিলাম তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে খাদ্য দাও নাই, মানে চিকিৎসা দেওয়া নাই। তখন বান্দা বলবে, আল্লাহ বলেন কি, আপনি আমার কাছে গেলে তো সব দিয়ে দিতাম, আপনি তো আমার কাছে যান নাই। বলে না, আমি তোমার কাছে গিয়েছি আমার বান্দার রূপে। আমার বান্দা তোমার কাছে গিয়েছে না অসুস্থ, তুমি তো তার সেবা করো নাই, তুমি তার এটা করো নাই, তুমি এটা করো নাই। আমরা সকল মেডিকেল কলেজে কথা বলি, কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন রোগীকে দেখতে যায়, কেবল দেখতে যাচ্ছে, চিকিৎসা তো বহু উন্নত ইস্যু, শুধু দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যদি সন্ধ্যায় দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কোন একজন ব্যক্তি যদি কোন একজন রোগীকে দেখতে যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেন। যে প্রাসাদটা এখানে আপনাদের ছাত্রদের, ছেলেদের জন্য যেই হোস্টেল আছে, চারদিকে কি বাগান, এরকম বাগানময় প্রাসাদ, বাগানময় প্যারাডাইজ মানে কি, যেখানে গার্ডেন্স, রিভার্স ফ্লো বিনিথ দি গার্ডেন্স, এরকম কুলকুল করে পানি বয়, এরকম আল্লাহ তাআলা তৈরি করে দেন আপনাকে, আপনার জন্য তৈরি করে। আপনি এরকম এলিট ক্লাসের মানুষ হয়ে যান। আর যদি আপনি তার জন্য ট্রিটমেন্ট প্রদান করে, তাহলে কেমন হতে পারে? তাহলে সেটা কেমন হতে পারে? এটাকে এথিক্সের বিষয় আছে। আপনি তাকে আসলে কতটুকু ঔষধ দেওয়া দরকার, আপনি তাকে মেডিকেল টেস্ট কেন দিচ্ছেন, এটা কি তার জন্য নেসেসারি কিনা, নাকি আপনার নিজের জন্য নেসেসারি, কার জন্য নেসেসারি, এটাই দেখা দরকার। এগুলো অনেক এথিক্স আছে, এই এথিক্সগুলো আপনার ভালো করে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে এটা বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে নিই নাকি? চেয়ারম্যান মহোদয়ের আরেকটা প্রোগ্রাম আছে, এটার পরে আর কি, যত সরকারের। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা সরকারি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে রাখি। বর্তমানে ইসলামে অনেক মত পার্থক্য আছে, কাদের আকীদা সব থেকে নিরাপদ এবং কোরআন সুন্নাহর কাছাকাছি, কারা হক এবং এর উপরে আছে। আপনি যে আকীদা সালফে সালিহিন মেনটেন করেছেন, এর বাইরে কোনো আকীদা মেনটেন করা আপনার জন্য রিস্কি। সালফে সালিহিন যে আকীদা মেনটেন করতেন, অর্থাৎ সালফে সালিহিন আকীদাটা পড়েন, ইমাম তাহাবির বই পড়েন, অথবা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি যে বইটি লিখেছেন ইসলামে আকীদা, অথবা ধরেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বই আল ফিকুল আকবার, এগুলো পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে নিরাপদ আকীদা। আদারওয়াইজ অন্য জায়গায় আপনি গোলমালের মধ্যে পড়ে যাবেন। ইহুদিদের দ্বারা মুসলিমদের অর্থ ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? কথা তো ঠিক, ইহুদিরা তারা আগ থেকেও তারা এই অর্থ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণের জন্য চিন্তা করেছে। এখন আপনি বলেন, আপনার যে মেডিকেল কলেজের বইগুলো পড়েন, এই বই কয়টা মুসলমানরা লিখেছেন? এখানে কি অমুসলিম কোনো ভাই বোন আছেন কেউ? আচ্ছা, আছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট, কেমন মুসলমানরা প্রিডমিনেন্ট, তো আমি একটু বলছি, কয়জন মুসলমানরা লিখেছে বলেন? কয়জন? একটা পড়ছেন আপনারা? হ্যাঁ, মুসলিমদের লেখা কয়টা বই আছে মেডিকেল সায়েন্সে আপনাদের টেক্সট বুক আকারে? হ্যাঁ, একটা বা দুইটা? হ্যাঁ, আছে একটাও? আচ্ছা, এক দুইটা থাকতে পারে। তাই আপনি কিভাবে মনে করছেন যে আপনি এই জায়গায় রাজত্ব করবেন? আপনি তো নিজেই কোনো টেক্সট বুক আজ পর্যন্ত লিখতে পারলেন না, আপনি তো আজ পর্যন্ত লিখতেই পারলেন না। আপনি বলেন পৃথিবীর একটা ব্র্যান্ডের নাম বলেন, যে ব্র্যান্ডটা মুসলমানদের তৈরি, পৃথিবীকে মানে পৃথিবীর সব মানুষ জানে, একটা ব্র্যান্ডের নাম বলেন। সেটা যাই হোক না কেন, সেটা মানে যদি অর্থনৈতিক ব্র্যান্ড বলি, অথবা কনজিউমার আইটেম বলি, অথবা কসমেটিক্সের আইটেমের কথা বলি, বলেন একটা মুসলমানরা বানাইছে। আমাকে এক লোক বলছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে কি নেয়ামত দিয়েছে, আমি বলি কি? বলে ওরা বানায় আর আমরা খাই। আমি বললাম আহা, কি দুর্ভাগ্য। বুঝতে পেরেছেন? আপনাকে পৃথিবীর ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করেন না, দুই একটা ব্র্যান্ড বানান না আপনারা করেন সেটা। মেডিকেল ইকুইপমেন্টের কোনটা মুসলমানদের তৈরি, অথচ মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা।
ফাদার অফ মেডিকেল সায়েন্স এভাসিন বা ইবনে সিনা, ইবনে রাজি, ইমাম রাজি। তাহলে এটা আপনাদেরকে করতে হবে। আমাদেরকে অর্থ নিয়ন্ত্রণ করতে হলে মানে এই জন্য পণ্ডিতরা বলে যে ধরেন পৃথিবীর সকল অর্থ সব ব্যাংক থেকে তুলে নিয়ে এরপরে যদি সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় সমানভাবে, যেমন আমি যা পেয়েছি সিস্টাররাও তা পেয়েছেন, ব্রাদারও তা পেয়েছেন, পরবর্তী সবগুলো দেখা যাবে আমাদের রাগিব আলী স্যারের পকেটে চলে গেছে, কোনো না কোনোভাবে সব স্যারের পকেটে চলে যাবে। কারণ উনি তো উদ্যোক্তা, আমি তো উদ্যোক্তা না, আমি তো কনজিউমার, আমি কেবল খাই এবং ঘুমাই, এর বাইরে কিছুই নাই, সব তাদের কাছে চলে যাবে। অতএব উদ্যোক্তা হতে হবে, বুঝতে হবে আপনাকে যে ওয়ার্ল্ড ইকোনমিটা কিভাবে চলে। যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করো না। কাউকে অন্যভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীদের অধিকার দিয়েছি কিসাস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার, কাজেই সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে, কারণ তাকে তো সাহায্য করা হয়েছে আইন বিধান দিয়ে সুরান। আচ্ছা, অনুগ্রহ করে এই আয়াতের ব্যাখ্যা করবেন। হ্যাঁ, এই আয়াতের আমার পার্সোনাল একটা ব্যাখ্যা আছে, তার মধ্যে এই ব্যাখ্যা তো স্পষ্ট, কেউ যদি অন্যায়ভাবে নিহত হয় তাইলে তার উত্তরাধিকারীদের কেসাস দাবি করার অধিকার আছে। কিসের কেসাস দাবি করার? যদি তারা চান যে না কেসাস মানে হচ্ছে ওই ব্যক্তিকে একইভাবে হত্যা করা হবে, তারা যদি এটা না চান তাহলে তারা বলতে পারেন যে আমরা ম্যানিটারি বেনিফিট, যেটাকে ব্লাড মানি বলা হয়, ব্লাড মানি মানে রক্ত পাউন্ড নিতে চাই আমরা। কি আপনি তৎকালীন আরব যুগে 100 উট নির্ধারণ করো তো ব্লাড মানি, 100 উট মানে কেউ কাউকে হত্যা করেছে, বিনিময় হয় তাকে হত্যা করা হবে, অথবা 100 উটের পরিমাণ দাম আপনি, তখন তো উট ছিল তাদের স্ট্যান্ডার্ড অফ এক্সচেঞ্জ, এখন তো ডলার হচ্ছে কি এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড, তো এটা দেওয়া হবে আপনাকে। এখন এটা কেউ নিতে পারে, এটার এক নম্বর ভিজুয়াল অর্থ, কিন্তু এর আরেকটা ডিপার অর্থ। আপনি জানেন যে কোরআনের তাদাব্বুর ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাসবির কোরআনে করতে হয়। আপনি কেবলমাত্র এটার যে ভিজিবল বা ভিজুয়াল যে অর্থ আছে এই অর্থের বাইরে আরো ডিপার মিনিং আপনি যেতে পারেন। কেউ যদি পৃথিবীতে কোথাও অত্যাচারিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পৃথিবীর দায়িত্বশীল নেতৃত্ব প্রদান করবেন, বুঝতে পেরেছেন? কেউ যদি অত্যাচারিত হয় কোথাও তাইলে আপনি লিখে রাখেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা মানে সাহাবীরা মক্কায় তারা অত্যাচারিত হয়েছে, মদিনায় গিয়ে তারা শুধুমাত্র মদিনায় প্রেসিডেন্টই হন না, গোটা আরব না গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে প্রায় 1200 বছর। এটা হয়, এমনই হবে। আচ্ছা, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান আই স্ট্রেংথেন আওয়ার রিলেশন উইথ আল্লাহ ইন টুডেজ বিজি এন্ড ডিস্ট্রাক্টিং ওয়ার্ল্ডস? আপনি আল্লাহর সাথে কিভাবে রিলেশনটা বাড়াবেন? রিলেশন বাড়ানোর জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কথা বলেন, অথবা আল্লাহ আপনার সাথে কথা বলুক। আল্লাহর সাথে কথা বলেন অথবা আল্লাহ আপনার সাথে কথা বলুক। আল্লাহর সাথে আপনি কিভাবে কথা বলবেন? নামাজে যখন দাঁড়াবেন। আর আল্লাহ আপনার সাথে কিভাবে কথা বলবে? যখন কোরআন তেলাওয়াত করবেন। এই দুটো কাজ করেন ইনশাআল্লাহ। এবং ভালো বন্ধুদের চারপাশে বন্ধুদেরকে দিয়ে আপনি ঘিরে রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদের পড়াতেন পর্দার সাথে। সেক্ষেত্রে নন মাহরাম পুরুষ কি বয়স শুনলে সমস্যা হয়? হাতের নখে সাদা স্পট উঠলে বলা হয় কি অমঙ্গল লক্ষণ, ইসলামের বিধান কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদেরকে পড়াতেন, কথা সত্য, এবং সেটা পর্দার মধ্যে রেখেই তিনি পড়াতেন, সেটা কথা সত্য। আপনি যদি মনে করেন যে আপনি যাদেরকে পড়াচ্ছেন পর্দার মধ্যে থেকে এবং আপনার কারণে তাদের মধ্যে কোনো ডিস্ট্রাকশন তৈরি হবে না, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু এই জগতে কি আমরা এখন কেউ এরকম অবস্থায় আছে কিনা? আমরা এরকম অবস্থায় আমরা নাই। অতএব এতটুকু অ্যাভয়েড করা যায় সেটা আপনি করবেন। হাতের নখে সাদা স্পট উঠলে এটা অমঙ্গল। ইসলাম কোনো অমঙ্গলকে কি করে না? স্বীকার করে না। আর তৈরা তো শিরক। কেউ যদি কোনো অমঙ্গলের উপর বিশ্বাস করে তাহলে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। বাসা থেকে বের হওয়ার সময় আপনার মা বলে দাঁড়াও একটু মাথায় কাপড়টা দিয়ে নেই, এরপরে বাইরে, তাই না? অথবা একটু আপনি যখন বের হওয়ার সময় একটু উষ্ঠা গেলেন, বলেন না এখন বের হো না, একটু সমস্যা হতে পারে। পরীক্ষার আগে ডিম খাবেন না, তাহলে আন্ডা পাবেন পরীক্ষাতে। অল অফ দিস আর কি সুপারস্টিশনস, এগুলোর মধ্যে বিশ্বাস করা, এগুলো সবই শিরক। হাউ ক্যান heaven exist if time cannot exist without both standing and ending of an event? Without time we cannot have any কি কাইনেটিক মুভমেন্টস নাকি ওয়ার্ল্ড, উই অল জাস্ট স্ট্যান্ড স্টিল ইন হেভেন। দেখুন, আমরা যেই টাইমের কথা বলছি, এই টাইম কোন টাইম? আইনস্টাইন আমাদেরকে বলে গেছে দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টাইম, এভরি টাইম ইজ লোকাল, নাকি? আইনস্টাইনের কথা আছে না, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টাইম, এভরি টাইম ইজ লোকাল। আর আপনারা ওই যে স্টিফেন হকিং এর বইটা পড়েছিলেন, কনসেপ্ট অফ টাইম, বইটা দেখেন, বাজে নিতে হবে। টাইম আসলে কি? টাইম কি? এটা কি আপনি এই সূর্যের টাইমের কথা বলছেন? সৌরজগতের টাইমের কথা বলছেন না, সৌরজগতের বাইরের টাইমের কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করার এটা অন্যায়, এটা করা যায় না। আচ্ছা, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করি। বিয়ের আগে ছেলে মেয়ের সম্পর্ক কতটুকু যুক্তিপূর্ণ? এটা হারাম। বিয়ের আগে কি শুনেন, বিয়ের আগে সম্পর্ক করেন কেন? আপনি কি কাপুরুষ নাকি কা মহিলা? আপনি বিয়ে করে ফেলেন ডাইরেক্ট, সমস্যা কি? আপনি সরাসরি বিয়ে করে ফেলেন। আপনি বিয়ে করতে বাধা দিয়েছে কি? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবেন, কিন্তু আপনি বিয়ের ডিলে করে তারপরে আপনি এই জাতীয় কাজের মধ্যে ঢুকবেন। তো বিয়ের পরের কাজ যদি বিয়ের আগে করে ফেলেন তাহলে বিয়ের পরে করবেন কি?
এরপরে বিয়ের পরে কেবল চুলাচুলি মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি ছাড়া কিছুই হবে না। ওইটা ওই সময়ের জন্য রাইখা দেয়। তখন লাভ দরকার। লাভ দরকার কখন? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে লাভ দরকার, বিয়ের পরে লাভ দরকার। যারা ফ্যামিলি স্যারদেরকে জিজ্ঞেস করেন কখন লাভ দরকার, ফ্যামিলি লাইফে লাইফ কখন দরকার। আচ্ছা, বোনস ক্রয় বিক্রয় এটা হারাম। বোনস ক্রয় বিক্রয় কি হারাম, এটা করতে পারবেন না। আপনি যদি বোনস কিনে থাকেন তাহলে আপনি অন্যকে গিফট করে দেন, এটা বিক্রি করতে পারবেন না। বুঝতে পারছেন? অথবা যদি তা না করেন তাহলে এটাকে মাটির নিচে পুঁতে রাখেন। ছেলে মেয়ে একসাথে স্টাডি করা কি শরিয়া সম্মত? এআই টেকনোলজির যুগে এই জাতীয় অজুহাত নিয়ে এরপরে আপনি মানে কি বলে রুমের চিপায় অথবা ধরেন অমুক জায়গায় তমুক জায়গায় এগুলো করবেন, নো নেভার, দেয়ার ইজ নো ওয়ে। ভাইরা তখন আপনার পুরুষ পুরুষ স্টাডি সার্কেল করেন এবং মেয়েরা মেয়েরা করেন। আর অথবা এখন টেকনোলজি কত পরিমাণ জিনিস পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে নার্সিং পেশা নেওয়া যায় আছে, কিন্তু আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে, আপনি কেবল নারীদেরকে আপনি সার্ভ করছেন। আমরা মেয়েরা তো সেবা দেওয়ার জন্য অনেক নন মাহরাম পেশেন্টদের কাছে যেতে হয়, অনেক সময় কি স্ট্যাপ করা লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা কি যায়? দেখুন প্রিয় বোন, দুরত তো বেহুল মাহাদরাত, মানে যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়, যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়। আমি স্যার আর এখানে প্রিন্সিপাল স্যার আছেন এবং চেয়ারম্যান স্যার আছেন, আমি বলবো আপনাদেরকে যে স্যার কোনোভাবে আমরা এই কলেজের কিছু কাজগুলো ধীরে ধীরে একটু সেরিয়াইজেশন করতে পারি কিনা, ইসলামাইজেশন করতে পারি কিনা। বারাকা কিন্তু ইসলামের মধ্যে এত উদ্যোগ আপনি নিয়েছেন, কিছু একটা ইউনিটকে কম্পারিজন এটা আমরা সেরিয়া ম্যান্ডেটেড, সেরিয়া কমপ্লায়েন্ট আমরা বানাচ্ছি। সেরিয়া মানে কিন্তু সবচেয়ে বড় কি পণ্য, আমি সরি টু সে। আপনি দেখেন ইসলামিক ব্যাংক মানে কি, ইসলামিক ব্যাংকিং মানে গোটা পৃথিবীতে সবচেয়ে পপুলার। তার ফলে ইসলাম নিয়ে কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। এরকম কোন একটা ইউনিট কম্পকে আমরা করি যে জায়গায় এরকম হবে। লাস্ট ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে কিভাবে? ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে যদি আমাদের নিজেদের মধ্যে ইসলাম থাকে। নিজেদের মধ্যে আগে ইসলাম প্র্যাকটিস করি, 2 নম্বরে আমার পরিবারে করি, 3 নম্বরে সমাজ করি এবং 4 নম্বরে রাষ্ট্র। ধীরে ধীরে করুন।